সম্মানিত দিনী ভাইরা, এ মাস রবিউল আউয়াল মাস। সারা পৃথিবীতে এ মাস আসলে পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নতুন করে রাসূলের উম্মতেরা তার জীবনী থেকে, তার আদর্শ থেকে, তার জীবন থেকে নতুন করে আলোচনা করে নিজের জীবনে তা আমলে রূপ দেওয়ার জন্য চেষ্টা করে। সারা বছরই রাসূলের উম্মতেরা রাসূলকে নিয়ে আলোচনা করেন, রাসূলের প্রতি দরুদ পড়েন, রাসূলকে ভালোবাসেন। কিন্তু রবিউল আউয়াল মাস আসলে পরে সম্মিলিতভাবে সারা পৃথিবীতে রাসূলকে জানার জন্য উম্মতের মাঝে এক নতুন করে নবজোয়ার সৃষ্টি হয়। আজকের আলোচনায়ও আমরা সে রাসূলকে নিয়েই কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার সিরাত, এটা এমন এক মহাসমুদ্র যে সমুদ্রে ডুব দেওয়া যেতে পারে, কিন্তু তার তলদেশ তালাশ করে পাওয়া যাবে না। রাসূলের জীবনী আলোচনা করে শুরু করা যেতে পারে, শেষ করা যাবে না। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আমরা চেষ্টা করব সংক্ষিপ্তভাবে রাসূলের পুরা জীবনটাকে উপস্থাপন করার জন্য। এই জন্য আল্লাহ পাকের তৌফিক যেমন কামনা করি, আপনাদের সহযোগিতা চাই। মনোযোগী হয়ে শুনলে পরে আশা করা যায় রাসূলের জীবনী থেকে আমরা কিছুটা হলেও আজকে ইনশাআল্লাহ শিক্ষা গ্রহণ করে বাড়িতে নিতে পারবো। আল্লাহ তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, এর মাঝে সেরা হলেন মানুষ। মানুষের ভিতরে, মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ হলেন নবীরা। নবীদের মাঝে সর্বশ্রেষ্ঠ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় আমাদের নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের পরে, কিন্তু তামাম মাখলুকাতের উপরে। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য মন থেকে পড়ি আবারও আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে সোমবার সুবহে সাদেকের সময় দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় রাসূলকে দুনিয়াতে পাঠালেন যেটা না দিন না রাত। 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের সোমবার সুবহে সাদেকের সময় রাসূল দুনিয়াতে এসেছিলেন। এজন্য শুকরিয়া হিসাবে, কৃতজ্ঞতা প্রকাশ হিসাবে রাসূল সোমবার রোজা রাখতেন। এখনো আমরা যারা রাসূলের উম্মত বলে দাবি করি, আমাদের চেষ্টা করা দরকার রাসূল তার জন্মদিনে যে আমল করে কৃতজ্ঞ হয়েছিলেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন, রাসূলের উম্মত হিসেবে আমাদের উচিত হবে অন্তত রাসূলের রেখে যাওয়া সে আমলটা আমাদের মাঝেও আমলে পরিণত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে আমল করার তৌফিক দান করুন। জন্মের পর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল মক্কাতেই কাটালেন। মক্কার আলো বাতাসেই তিনি বেড়ে উঠলেন।
40 বছর পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে প্রথমত দুভাগে ভাগ করা যায়। এক, নবুয়তের আগে 40 বছর, নবুয়তের পরে 23 বছর। নবুয়তের পরের 23 বছরকে আবার দুই ভাগে ভাগ করা যায়। হিজরতের আগে 13 বছর, হিজরতের পরে 10 বছর। প্রথমত রাসূলের 63 বছর জিন্দেগিকে আমরা দুভাগে ভাগ করেছিলাম। নবুয়তের আগে 40, নবুয়তের পরে 23। 40 যোগ 23 কত বছর হয়? নবুয়তের পরের 23কে আমরা আবার দুভাগে ভাগ করেছিলাম। হিজরতের আগে 13, হিজরতের পরে 10। 13 যোগ 10 কত হয়? 23 যোগ 40, 63 বছর। আমাদের রাসূল পৃথিবীতে কত বছর জীবিত ছিলেন? এই 63 বছর প্রথমত কয় ভাগে ভাগ? সকলের কাছ থেকে আমি জবাব চাই। নবুয়তের আগে কত? নবুয়তের পরে? নবুয়তের পরের 23 বছর আবার কয় ভাগে বিভক্ত? হিজরতের আগে, হিজরতের পরে। হিজরতের আগের 13 বছরকে বলা হয় রাসূলের মাক্কি জীবন, আর হিজরতের পরের 10 বছরকে বলে রাসূলের মাদানী জীবন। এবার বলুন তো রাসূলের মাক্কি জীবন কত বছর? রাসূলের মাদানী জীবন কত বছর? রাসূলের মাক্কি জীবন 13 বছর, আবার 4 ভাগে ভাগ। পড়া কি কঠিন হয়ে যাচ্ছে? হ্যাঁ, সহজ। মাক্কি জীবন কত বছর? 13 বছর। মাক্কি জীবন কত বছর? 13 বছর কয় ভাগে বিভক্ত? আজকের মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? আওয়াজ কি যুবকের মতো হয়? মক্কি জীবন 13 বছর কয় ভাগে ভাগ? 3, 2, 5, 3। আমি আবারও বলি, মাক্কি জীবন কত বছর? এ 13 বছর 4 ভাগে বিভক্ত। প্রথম ভাগে 3 বছর, এরপরে 2 বছর, এরপরে 5 বছর, এরপরে 3 বছর। কত বছর হলো? এবার আমি একবার বলি, এরপর আপনাদের কাছ থেকে জবাব চাইব। মক্কি জীবন কত বছর? খুব আস্তে বলেন, কত বছর? কয় ভাগে ভাগ? 3, 2, 5, 3। মাশাআল্লাহ, মুখস্থ হয়ে গেছে। ও একবারও বলে নাই। মাক্কি জীবন কত বছর? 13 বছর কয় ভাগে বিভক্ত? 1। মাশাআল্লাহ, তাহলে কত হলো? 3, 2, 5, 5, 5, 10, 10, 3, 13। এই 13 বছরের প্রথম ভাগ, 4 ভাগের প্রথম ভাগ হলো কয় বছর? এই 3 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিয়েছিলেন, প্রকাশ্যে দাওয়াত দেন নাই। দাওয়াতি কার্যক্রমটা ছিল একেবারে সংগোপনে, একেবারে নীরবে। ওই সময় কালিমা পড়া মুসলমানদের সংখ্যা ছিল একেবারে কম, হাতে গোনা কয়েকজন। মহিলাদের মাঝে কালিমা পড়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষের মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিশোরদের মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শ্রমজীবী মানুষের মাঝে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মাত্র হাতে গোনায় কয়েকজন কালিমা পড়েছে। এই সময়ে
দাওয়াতি কাজটা যেহেতু ছিল একেবারে গোপনে, বিরোধিতাটাও ছিল প্রাথমিক পর্যায়ে। তখন বিরোধিতাটা ছিল নাক ছিটকানো, ঠাট্টা করা, মস্কারা করা, তিরস্কার করা। এটা দুনিয়ার নিয়ম। আপনি এখনো দেখুন, আপনি যদি নীরবে আমল করেন, কাউকে কোনো ভালো কাজের কথাও বলেন না, কোনো খারাপ কাজের নিষেধও করেন না, আপনার বিরোধিতা তেমন হবে না। বড়জোর এতটুকু বলবে যে সারাদিন মসজিদে পড়ে থাকে। কিন্তু যদি আপনি দাওয়াতি কাজটাকে একটু প্রকাশ্য রূপ দেন, মসজিদে আসার সময় যদি যে সকল ছেলেরা খেলা দেখে, টিভি দেখে, আসার সময় যদি বলেন চলো মসজিদে যাই, যে ছেলেরা গতকাল পর্যন্ত আপনাকে খুব ভালো জানতো, আপনার প্রশংসা পঞ্চমুখ ছিল, আজকে এই ভালো কাজটা এতদিন বলেন নাই, এখন বলার কারণে তাদের সকলের সমর্থন কি আপনি পাবেন? কাজটা কি আপনি ভালো করেছেন না খারাপ করেছেন? তো এতদিন এরা আপনার পক্ষে ছিল, এখন বিরুদ্ধে চলে গেল কেন? এতদিন আপনার দাওয়াতি কাজ ছিল, প্রকাশ্যে ছিল না, গোপনে গোপনে আপনি শুধু নিজে ইবাদত করেছেন। মসজিদে আসার সময় যদি আপনি মসজিদের পাশে যে দোকানে টিভি চলে, আপনি যদি দোকানদারকে বলেন টিভি বন্ধ করো, নামাজের সময় টিভি চালানো যাবে না, ও কি আপনাকে সমর্থন করবে? আপনাকে ভালো জানবে? এর আগ পর্যন্ত হয়তো সে আপনাকে খুব সম্মান করত, চা খাওয়াতো, আপনি চায়ের বিল দিতে চাইলে সে বিল নিত না। কিন্তু আজকে টিভি বন্ধ করতে বলার কারণে আপনি টাকা দিয়ে চা কিনতে চাইলেও সময় মতো পাওয়ার সম্ভাবনা নাই। আপনারা কি আমার সাথে একমত? এই অবস্থা কি এখনো আছে? সামনে থাকবে না? থাকবে? এই অবস্থা কি আগেও ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির প্রথম 3 বছর, মক্কি জীবনের প্রথম 3 বছর দাওয়াতি কাজ করেছিলেন গোপনে গোপনে। দাওয়াতি কাজকে প্রকাশ্য রূপ দেন নাই। এই জন্য রাসূলের বিরোধিতাও তেমন কঠিন পর্যায়ে পৌঁছে নাই। এই 3 বছর বিরোধিতা ছিল প্রাথমিক পর্যায়ে, শুধুমাত্র নাক ছিটকানো, ঠাট্টা করা, ব্যঙ্গ করা, তিরস্কার করা, এর মাঝে সীমিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা মুদ্দাসসির এবং সূরা মুজাম্মিল নাযিল করলেন। একজন পরিপূর্ণ দাঈ আল্লাহর যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সে প্রশিক্ষণ দিলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহাজুর। এভাবে সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। শুধুমাত্র রাসূলকে প্রশিক্ষণ দিলেন, দাওয়াতি কাজ প্রকাশ্যে করার জন্য অনুমতি দেন নাই। এভাবে কেটে গেল কয় বছর? আওয়াজে কমে গেল। কত বছর? মাক্কি জীবন মোট কত বছর? 13 বছর। কয় ভাগে ভাগ? প্রথম ভাগে কয় বছর? এই 3 বছরে কি জুলুম নির্যাতন কম ছিল না বেশি ছিল? কেন কম? গোপনে গোপনে। এখনো যারা রাসূলের এই 3 বছরকে অনুসরণ করে তাদের হাদিয়া তোফার তেমন অভাব নাই, বিরোধিতাও। এর পরের পর্বে কয় বছর? প্রথম 3 বছরে আল্লাহ রাব্বুল আলামিন
একজন পরিপূর্ণ দাঈ আল্লাহর যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, সূরা মুজাম্মিল এবং মুদ্দাসসির নাজিল করে সে প্রশিক্ষণ দিলেন। এবার ধীরে ধীরে দাওয়াতি কাজকে প্রকাশ্য রূপ দেওয়ার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দাওয়াতি কাজকে প্রকাশ্য রূপ দিলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা, স্বীকার করে নাও, মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিকদাতা নাই। দুনিয়াতেও সফল, পরকালেও সফল। তোমরা যেগুলোর গোলামি করো, যাদের সামনে আল্লাহ ছাড়া যাদের সামনে মাথা নত করো, এগুলো তোমাদের হাতের বানানো, এগুলো খোদা হওয়ার কোনো যোগ্যতা নাই। এভাবে যখন দাওয়াতি কাজকে প্রকাশ্য রূপ দিলেন, আগে যারা শুধুমাত্র ঠাট্টা বশকারা তিরস্কারের মাঝে বিরোধিতা করেছে, এবার তারা জুলুম নির্যাতনের মাত্রা হাত তুলেছে। জুলুম নির্যাতন আগের তুলনায় বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। এই 2 বছরে জুলুম মারাত্মক আকার ধারণ করল। দাওয়াতি কাজ প্রকাশ্যে রূপ নেওয়ার কারণে সাহাবায়ে কেরাম যারাই কালিমা পড়লেন, যারাই ঈমান আনলেন, যারাই নবীর সালাতকে মেনে নিলেন, তাদের উপর চরম জুলুম শুরু হলো। যে সকল সাহাবায়ে কেরাম গরিব ছিলেন, তাদের উপরে জুলুমের মাত্রাটা বেশি ছিল। এখনো তো গরিব মানুষের উপরে জুলুমের মাত্রাটা বেশি। কথা বলা ঠিক নয় কি? একটা গরিব মানুষ কোনো অপরাধ করে নাই, কিন্তু দেখা যায় সমাজের সামর্থ্যবান মানুষেরা, পেশি শক্তি যাদের আছে, ওর কাছ থেকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না, এর আগে ওর গায়ে হাত তুলে ফেলে। কিন্তু সমাজের একজন ধনী মানুষ অপরাধে ডুবে আছে, তার গায়ে হাত তোলা তো দূরের কথা, তাকে জিজ্ঞেস করার সাহসও সমাজের লোকদের নাই। এই অবস্থা অবশ্য বাংলাদেশে নাই, এগুলো সব সৌদি আরব আছে। গরিবদের কোথাও জায়গা নাই, অসহায় নিরপরাধ মানুষ, ওদের কথা শোনার সমাজে কেউ নাই, ওদের টাকার জোর নাই, এই জন্য ওদের কথা শোনার মতো মানুষ সমাজে তেমন নাই। দাওয়াতি কাজ প্রকাশ্য রূপ লাভ করার পরে সাহাবায়ে কেরাম যারা কালেমা পড়লেন, সাহাবী হলেন, ওদের মাঝে, ওনাদের মাঝে যারা ছিলেন গরিব অসহায়, তাদের প্রতি জুলুমটা ছিল সবচেয়ে বেশি। আর যারা ধনী ছিলেন, তাদের প্রতি জুলুমের মাত্রা ছিল একরকম, গরিবদের প্রতি জুলুমের মাত্রা ছিল আরেক রকম। নবুয়তের 4র্থ বছর চলে গেল। নবুয়তের 5ম বছরে, 4 ভাগের 2য় ভাগের শেষ বছরে জুলুমের মাত্রা এমন ভাবে বাড়ল, সাহাবায়ে কেরামের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। মক্কার আবহাওয়া তাদের কাছে কেন যেন বিপরীত হয়ে গেল, মক্কার জমিনটা তাদের কাছে অসহনীয় হয়ে গেল। এই জমিনে সব অপরাধীরা বুক ফুলিয়ে হাঁটে, সাহাবায়ে কেরাম হাঁটা তো দূরের কথা, ঘরেও থাকতে পারে না। এক চরম অসহায় অবস্থা। সমাজে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, ওরা সকলেই দাপটের সাথে বুক ফুলিয়ে চলে, জোর গলায় কথা বলে। কিন্তু রাসূলের সাহাবী যারা গরিব অসহায়, ওরা জোর গলায় কথা বলা তো দূরের কথা, ওরা ঘরেও থাকতে পারে না। জুলুম নির্যাতন এমন ভাবে বাড়লো, সাহাবায়ে কেরামের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। কারো কাছে বলার মতো কোনো পরিবেশ নাই, কারো কাছে বিচার দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা নাই, এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই।
এ কথা বলার মতো কি একজন মানুষও পাওয়া গেল না যে এদের কি অপরাধ, কেন তাদেরকে মারো? তোমরা যেমন এদেশের নাগরিক, তারাও তো এদেশের নাগরিক। তোমরা মক্কায় থাকার যেমন অধিকার রাখো, তারাও তো মক্কায় থাকার অধিকার রাখে। মাঠে আছেন আপনারা? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আর জন্মভূমি মক্কায় থাকতে পারছি না। ওরা আমাদেরকে দিনেও মারে, রাতেও মারে, ঘর থেকে বের হলেও মারে, ঘরে ঢুকে ধরে ধরেও মারে। আমাদের পক্ষে কথা বলার মতো পুরা মক্কায় কোনো মানুষ পাওয়া গেল না। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম মাজলুম জানাম, ওই মাজলুম সাহাবায়ে কেরামকে পরামর্শ দিলেন, আমার কাছে যে তোমরা এই অভিযোগ অনুযোগটা পেশ করছো, তোমাদের যে অবস্থা আমারও তো ঠিক একই অবস্থা। আমার হাতে কোনো জনবল নাই, কোনো অর্থবল নাই, কোনো ক্ষমতা নাই যে আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো। তবে তোমাদেরকে একটা পরামর্শ দেই, আবিসিনিয়া নামক একটা দেশ আছে, ওই দেশে একজন বাদশাহ যার নাম নাজ্জাশী, খবর যতটুকু পেয়েছি ওই বাদশাহ খুব ভালো মানুষ। আমার মন বলে তোমরা যদি সে দেশে আশ্রয় নাও, হিজরত করে যদি সে দেশে যাও, আমার মন বলে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী তোমাদের সাথে খারাপ ব্যবহার করবে না। রাসূলের পরামর্শ পেয়ে সাহাবায়ে কেরাম মাজলুম হয়ে হয়ে, যারা এতদিন পর্যন্ত জুলুমের শিকার হয়ে হয়ে জীবনটা প্রায় যায় অবস্থা, ওনারা সিদ্ধান্ত নিলেন মক্কার জন্মভূমি ছেড়ে ঘর বাড়ি, জায়গা জমিন, দোকানদারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব ছেড়ে শূন্য হাতে হিজরত করে চলে যাবে আবিসিনিয়ায়, অন্তত ঈমানটা যাতে করে রক্ষা পায়। আল্লাহু আকবার। আমি দুনিয়ার সব হারাতে পারি, ঈমানটা যেন আমার হারিয়ে না যায়। দুনিয়ার সব সম্পদ আমার লুট হয়ে যাক, ঈমানটা যেন লুট না হয়। সাহাবায়ে কেরাম সে মানসিকতা নিয়ে দুনিয়ার সব সম্পদকে লাথি মেরে, দুনিয়ার সব সম্পদের মায়া ছেড়ে শূন্য হাতে আবিসিনিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। প্রথম দফায় মুহাজির হিসেবে আবিসিনিয়ায় যারা গিয়েছিলেন তাদের সংখ্যা 15 জন। কয়জন? এর মাঝে 11 জন হলেন পুরুষ, 4 জন হলেন মহিলা। আল্লাহু আকবার বলবেন। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম হিজরত করা যে দল, তার মাঝে 4 জন মহিলা ছিলেন। আল্লাহু আকবার। ইসলামের ইতিহাসে মহিলাদের অবদান অনেক অনেক বেশি। কিছুদিন পরে আবিসিনিয়ায় আরেকটা বিশাল সংখ্যক সাহাবায়ে কেরাম হিজরত করে চলে গেলেন। নবুয়তের 5ম বৎসরে 2 দফায় আবিসিনিয়ায় হিজরত করে সাহাবায়ে কেরাম গেলেন। প্রথম দফায় গেলেন 15 জন, এর মাঝে 11 জন পুরুষ, 4 জন মহিলা। দ্বিতীয় দফায় যারা গেলেন, প্রথম দফা এবং দ্বিতীয় দফা মিলে সর্বপ্রথম সর্বসাকুল্যে মুহাজিরের সংখ্যা দাঁড়ালো 101 জন। কতজন? আরো জোরে বলেন। আর রাসূলের সাথে মক্কায় রয়ে গেলেন 40 জন। কয়জন? হিজরত করে আবিসিনিয়ায় 2 দফায় গেলেন 101, রাসূলের সাথে মক্কায় রয়ে গেলেন 40। এই 5 বছরের দাওয়াতি কাজে টোটাল ইমানদারের সংখ্যা 140 থেকে 42। এই 5 বছরের দাওয়াতি কাজের রেজাল্ট, এই 5 বছর দাওয়াতি কাজের ফলাফল দাঁড়ালো 140-42 জন ইমানদার। তখন মক্কাটা ছিল একটা মফস্বল শহর, হাতে গোনা কিছু জনবসতি নিয়ে মক্কার শহর। এই ছোট্ট একটা মফস্বল শহর থেকে যদি 101 জন হিজরত করে চলে যায়, এই ছোট্ট শহরটার বাকি জনগণের উপরে প্রভাব পড়বে কি পড়বে না? তালাশ করে দেখা গেল প্রায় প্রতি ঘর থেকে 1 জন 2 জন চলে গেল। বুঝেন না? ঘরের সংখ্যা ছিল খুব, প্রায় দেখা গেল প্রত্যেক ঘর থেকে 2-1 জন। 101 জনের বিশাল সংখ্যক যখন চলে গেলেন,
জালেম যারা মক্কায় রয়ে গেল, যাদের অত্যাচারে জুলুম নির্যাতনের কবলে পড়ে, এই মাজলুম 101 জন হিজরত করে আবিসিনিয়ার উদ্দেশ্যে যাত্রা করতে বাধ্য হলেন। তাদের হিজরতের ফলে মক্কার জালেমদের মাঝে 2 ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হলো। কয় ধরনের? মনোযোগ কি আছে আপনাদের? কয় ধরনের প্রতিক্রিয়া? এক ধরনের প্রতিক্রিয়া হলো, ওনারা যখন দেখলেন যে ওই বাড়ির অমুকে নাই, দক্ষিণ বাড়ির ও নাই, আমার পাশের ঘরের ও নাই, এভাবে যখন দেখলো প্রত্যেক বাড়ি থেকে, ঘর থেকে প্রায় 2-1 জন নাই, প্রথম প্রতিক্রিয়া হলো তাদের মাঝে, কিছু লোকের মাঝে মায়া সৃষ্টি হলো, দরদ জাগলো যে আমরা এদের প্রতি এত জুলুম করেছি, এরা দেশটা ছেড়ে জেলে চলে যেতে বাধ্য হলো, আমরা এদের প্রতি এরকম জুলুম করা ঠিক হয়। বুঝেন না? কেউ তাদেরকে ওয়াজ করা লাগে নাই, নসিহত করা লাগে নাই, নিজস্ব অনুভূতিতে তাদের মনের অজান্তে তারা বলে ফেললো এই নিরীহ মুসলমানদের প্রতি এত জুলুম করা ঠিক হয় নাই। তাদের এই অনুভূতিতে তাদের অধিকাংশই কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। এটাই নিয়ম। যার প্রতি জুলুম হবে, যাদের প্রতি জুলুম হবে, তাদের অজান্তেই জমিনে তাদের অসংখ্য গুণগ্রাহী তৈরি হয়ে যাবে। এটা দুনিয়ার নিয়ম। দ্বিতীয় প্রতিক্রিয়া হলো, যাদের জুলুম এবং নির্যাতনের ফলে সাহাবায়ে কেরাম জুলুম এবং নির্যাতনের শিকার হয়ে যারা আবিসিনিয়া হিজরত করতে বাধ্য হলেন, দ্বিতীয় প্রতিক্রিয়া হলো ওই জালেমদের মেজাজ আগে যে পরিমাণ খারাপ ছিল, হিজরত করে ওনারা চলে যাওয়ার কারণে তাদের মেজাজ আরো খারাপ হয়ে গেছে। কথা বুঝেন না? চলে গেল, আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখালো, এরকম লোক এখন আছে না? মানে আপনি ওর জুলুমের ব্যাপারে কারো কাছে বলতেও পারবেন না। আপনি যদি না বলে চুপ করে থেকে যদি বলেন যে ভাই আমি এই গ্রামে আর থাকবো না, আমি চলে যাবো আরেক জায়গায়, আপনাকে ওরা যেতেও দিবে না। আপনারা তো আমার কথা মনে বুঝতে পারেন, এই অবস্থা আছে না? ইমাম সাহেবকেও দেখতে পারে না। ইমাম সাহেব ওদের জ্বালায় সিদ্ধান্ত নিয়েছে আমি আর এই জায়গায় ইমামতি করব না, কিন্তু তাদের অত্যাচারটা এমন যে ওকে যেতেও দিবে না। আধা ঘন্টা পরে পরে যে বললেন, কথা কি সঠিক? যাদের রাগ খুব আগেও ছিল, জুলুমের মাত্রা যাদের আগেও বেশি ছিল, ওদের রাগ খুব যখন বেড়ে গেল, ওদের মেজাজ যেমন প্রচন্ড গরম হলো যে আমরা এই দেশের মালিক, এ দেশ আমরা চালাই, আমাদেরকে না বলে আরেক দেশে চলে গেল। সাহস কত! এই চরিত্র লোক এখন পৃথিবীতে আছে না নাই? আছে? কম? হ্যাঁ, বেশি। এবার তারা মশওয়ারা বসলো, পরামর্শ সভায় বসলো। ওরা কিন্তু বুদ্ধিমান ছিল। তারা চিন্তা করলো এই 101 জন যেহেতু আমাদের বর্ডার ক্রস করে অন্য দেশে চলে গিয়েছে, তাদের আদর্শ তো এতদিন আমাদের বর্ডারের ভিতরে ছিল, এখন তাদের সেই উন্নত আদর্শ তো এখন অন্য দেশে চলে যাবে, ইসলাম তো ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে, বিকেন্দ্রীকরণ হয়ে যাবে, পুরা পৃথিবীর মানুষ ইসলামকে গ্রহণ করার সুযোগ পাবে। সুতরাং যে কোনো মূল্যে 101 জনকে জোর করে হলো আবার নিজ দেশে ফেরত আনতে হবে। বুঝেন নাই? এটা নবুয়তের কততম বৎসরে? তখন রাসূলের বয়স 45 বছর। কত বছর? এবার তারা 2 জন প্রতিনিধি ঠিক করল। তৎকালীন আরবের সবচেয়ে বড় মাপের কূটনীতিক 2 জনকে ঠিক করল। এর মাঝে একজন হলো আবু জেহেলের আপন ভাই, আরেকজন হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখনও কালিমা পড়েন নাই, মুসলমান হন নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু পররাষ্ট্রনীতি সম্পর্কে অনেক অভিজ্ঞ, অনেক বড় মাপের কূটনীতিক ছিলেন। কয়জনকে পাঠালেন? রাসূলের জীবনে কি আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি? ব্রেনে কিছু ধরছেন আপনারা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? জিজ্ঞেস করলে জবাব পাওয়া যাবে?
কয়জনকে তারা প্রতিনিধি ঠিক করলেন? একজন আবু জেহেলের, আরেকজন হলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে তিনি কালিমা পড়েছেন, জলিলুল কদর সাহাবী হয়ে গিয়েছে। মক্কার তৎকালীন নেতারা এই দুইজনকে পাঠানোর প্রাক্কালে মোটা অঙ্কের উৎকোচ দিয়েছিল, হাদিয়া, ঘুষ, মানুষকে বশে আনার জন্য। টাকার বিকল্প নাই, কথা বলে না, মানুষকে নিজের বশে আনার জন্য টাকার কোনো বিকল্প নাই। এই পৃথিবীতে ক্ষমতা মানুষকে এত খারাপ করে নাই, এত অধিক সংখ্যক মানুষকে খারাপ বানাতে পারে নাই। নারী এই পৃথিবীর এত অধিক সংখ্যক মানুষকে বাজে বানাতে পারে নাই, টাকা যত সংখ্যক মানুষকে খারাপ বানিয়েছে। ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে, নারীর লোভ মানুষকে বাজে করে, কিন্তু ক্ষমতা এবং নারী পুরা পৃথিবীর যত মানুষকে ধ্বংস করেছে, চরিত্রহীন করেছে, জাহান্নামী বানিয়েছে। টাকা তার থেকে অনেক 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 বেশি পরিমাণ মানুষকে বাজে বানিয়েছে। আমরাও টাকার লোভ এখনো সামলাতে পারিনি। ওই দুইজন প্রতিনিধির কাছে মোটা অঙ্কের হাদিয়া পাঠালো, উৎকোচ পাঠালো। এটা হাদিয়া বলবেন না ঘুষ বলবেন? বর্তমান সমাজে অবশ্য ঘুষের আদান প্রদান তেমন নাই, আছে? সব খায় হুজুরেরা। হ্যাঁ, আমার ভাইয়ারা, এই দুইজন প্রতিনিধি আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে নিজের পরিচয় দিলেন এবং 101 জন মাজলুম মুসলমানদের ব্যাপারে তাদের ব্যাপারে বাদশার কাছে পরিচয় দিলেন। পরিচয়টার মূল কথা ছিল, আমাদের দেশ থেকে আপনার দেশে যারা এসেছে তারা দেশ বিরোধী। আমি কি কথা বুঝতে পারলাম? কি বিরোধী? কথা বলে না কেন? কি বিরোধী? তারা জঙ্গি, তারা দেশের শত্রু, তারা দেশের জন্য খুব ক্ষতিকর। আমাদের দেশকে ওরা নষ্ট করেছে, এখন আপনার দেশকে নষ্ট করবে। আমরা আপনার খুব হিতাকাঙ্ক্ষী হয়ে এসেছি, অনেক কষ্ট করে নষ্ট হয়েছে, তো আমাদের দেশই হোক, আপনার দেশটা অন্তত ভালো থাকুক, আপনি মেহেরবানি করে এদেরকে আমাদের হাতে তুলে দেন। বুঝেন নাই কথা? আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী ওই দুইজন প্রতিনিধির জবান থেকে 101 জন মাজলুম সাহাবায়ে কেরামের পরিচয় শুনেন। এটা দেশ চালায় তো কিছু বুদ্ধি আছে না? 101 জনকে বাদশার দরবারে আমন্ত্রণ করলেন, দাওয়াত দিলেন, তাদের পরিচয় জানলেন, তারা কেন এদেশে এসেছে, দেশকে তারা কেন ঠিকানা হিসেবে বেছে নিয়েছে জিজ্ঞেস করলেন। তাদের জীবনে ঘটে যাওয়া সব ঘটনাগুলো সংক্ষেপে বললেন। এই গ্রুপের নেতৃত্ব দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরত জাফর, আল্লাহু আকবার, আবু তালেবের ছেলে হযরত জাফর ইবনে আবি তালেব। এই 101 জন সাহাবায়ে কেরামের নেতৃত্ব দিয়েছেন জাফর ইবনে আবি তালেব। বাদশা নাজ্জাশীর রাজদরবারে বাদশার প্রশ্নের বাণে যখন তিনি জর্জরিত হয়ে গেলেন, তিনি সূরা মারিয়ামের প্রথম দিক থেকে কয়েক রুকু তেলাওয়াত করে বাদশার দরবারে তেলাওয়াত করে বাদশাকে শুনিয়ে দিলেন। সূরা মারিয়াম যখন জাফর ইবনে আবি তালেব তেলাওয়াত করতেছিলেন, বাদশা গভীর মনোযোগ দিয়ে তেলাওয়াতগুলো শুধু শুনলেন আর নিজের অজান্তে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল। সূরা মারিয়াম এমন আসর করেছে বাদশার হৃদয়ে, কান দিয়ে ঢুকেছে, কলবে গিয়ে আসর করেছে। তেলাওয়াত শেষ হওয়ার পরে বাদশা সিদ্ধান্ত জানিয়ে দিলেন, এই আল্লাহর বান্দাদের জবান থেকে যা শুনেছি এটা দুনিয়ার কোনো মানুষের কথা হতে পারে না, এটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম।
তোমরা যত চেষ্টাই করো জালেমদের হাতে মাজলুমদেরকে আমি তুলে দেব না। যে ঘুষ নিয়ে এসেছিল এই দুইজন বাদশাহ, এই মোটা অঙ্কের লোভনীয় ঘুষটাকেও প্রত্যাখ্যান করে তাদের হাতে ফেরত দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুইজন খালি হাতে ফিরে আসলো মক্কায়। তখন নবুয়তের ৫ম বৎসর, রাসূলের বয়স ৪৫। মক্কি জীবন ১৩ বছরের প্রথম ২ পর্ব, ৩ বছর এবং ২ বছর, মোট ৫ বছর শেষ। মনোযোগ আছে আপনাদের? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই দুইজন মক্কায় ফিরে আসছে মাজলুম সাহাবায়ে কেরামকে নিয়ে, না খালি হাতে? এবার খালি হাতে আসার কারণে তাদেরও তো একটু লজ্জা লাগছে, যে জন্য পুরা রাষ্ট্র আমাদেরকে পাঠালো, আমরা পাস করলাম না। আবার খালি হাতে যারা পাঠালো তাদের কাছে আসার পরে তাদের মেজাজ আগের থেকে একটু নরম হবে না আরো গরম হবে? এই দুইজন যখন মক্কায় খালি হাতে ফিরে এলেন, সব ঘটনার আদ্য প্রান্ত বললেন। এবার ওরা কি সাপ না বলে, সাপের মাথায় ইয়ে দিলে যে কি কাটা সাপ, মানে সাপের মাথায় যে একবার একটা আঘাত করলে যেটা আরো ফুসে উঠে, এটা আঞ্চলিক একটা ভাষা বলে। ওরা এরকম বিষাক্ত সাপের মতো হয়ে গেল, আঘাতপ্রাপ্ত সাপের মতো হয়ে গেল। পারে না, যাকে সামনে পায় তাকে হত্যা করে, জীবন্ত কবর দেয়। জুলুমের মাত্রা প্রচন্ড আকার ধারণ করল। মক্কি জিন্দেগির ১৩ বছরের ৫ বছরও চলে গেল, এখন পরবর্তী ৫ বছর শুরু হলো। মনোযোগ আছে আপনাদের? এই ৫ বছরের জুলুম নির্যাতন এমন মারাত্মক আকার ধারণ করলো, শুধু সাহাবায়ে কেরাম নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পুরা মক্কার জীবনটা কেন যেন অসহনীয় হয়ে গেল। পুরা পৃথিবীটা প্রশস্ত হওয়ার পরে আল্লাহর নবীর জন্য মক্কার জীবনটা একেবারে সংকীর্ণ হয়ে গেল। সাহাবায়ে কেরাম ঘর থেকে বের হতে পারেন না, ঘরেও থাকতে পারেন না। মক্কার কাফের এবং মুশরিকরা চতুর্মুখী সাহসী আক্রমণ শুরু করেছে সাহাবায়ে কেরামের উপরে। এমন মারাত্মক আকার ধারণ করেছে, স্বয়ং আল্লাহর নবীকেও তারা জেলে আবদ্ধ করার জন্য রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়েছে। তারা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর নবীকে আর মুক্ত বাতাসে হাঁটা চলা করতে দেওয়া যাবে না, নবী এবং তার সঙ্গী সাথীদেরকে জেলে আবদ্ধ করা হবে, অবরুদ্ধ করা হবে। জোরে বলে। নবুয়তের ৭ম বছর মুহররম মাসের ১ তারিখ তারা সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রীয় আইন করে, সংসদও তাদের আইনও করে, তারা প্রস্তাবও তারা দেয়, পাশও তারাই করে। কথা বলে না কেন? তখন আমার মনে হয় সংসদে আর এর বিরোধিতা করার মতো কেউ থাকবে না। কথা বলে না কেন? প্রস্তাব ওরা দেয়, আইন ওরা করে, পাশ ওরা করে, সব কিছু ওদের হাতেই। তারা আইন করলো মুহাম্মদকে আর মুক্ত বাতাসে চলতে দেওয়া যাবে না, অবরুদ্ধ করা হবে, জেলের পরিবেশে রাখা হবে। নবুয়তের ৭ম বছর মুহররম মাসের ১ তারিখ তারা আইন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, নারী পুরুষ শিশু, শিয়াবে আবি তালেব, আবু তালেব পাহাড়ের গিরিপথে আবদ্ধ করলেন, অবরোধ করলেন, জেলে ঢোকালেন। তারা যে আইনটা করে সাহাবায়ে কেরাম এবং রাসূলকে অবরুদ্ধ করলেন, ওই আইনটা তারা কাগজে লিখে, চামড়ায় লিখে বাইতুল্লাহর দেয়ালের ভিতরে লটকিয়ে রেখেছে। ৩টি বছর আল্লাহর নবী জেলে ছিলেন, সাহাবায়ে কেরাম জেলের পরিবেশে ছিলেন। হাদিয়া দেওয়া তো দূরের কথা, টাকা দিয়ে, দিনার দিরহাম দিয়ে কিছু কিনতে চাইলেও মক্কার লোকরা তাদের কাছে বিক্রি করতো না। এখন আমাদের জন্য কত ব্যবস্থাপনা, কত হাদিয়া তোফা, কত সম্মান। আল্লাহ নবী ৩টি বছর নারী পুরুষ শিশুদেরকে নিয়ে শিয়াবে আবি তালেবে জেলের পরিবেশে ছিলেন। সাহাবায়ে কেরাম গাছের পাতা খেয়ে খেয়ে জীবন যাপন করেছিল।
খাওয়ার কিছুই নাই। পাশে ছিল গাছ, পাহাড়িয়া গাছের পাতাগুলো খেয়ে সাহাবায়ে কেরাম জীবন যাপন করেছে। 3 বছর পার হওয়ার পরে এভাবে বিরামহীন গতিতে অবর্ণনীয় নির্যাতনের মুখে পড়ে আল্লাহ নবী 3টি বছর কাটালেন। 3 বছরের শেষ প্রান্তে আল্লাহ নবী একদিন চাচা আবু তালেবকে বললেন, চাচা আমি আপনাকে একটা তথ্য দিতে চাই। সে তথ্যটা হলো, ওরা আমাদেরকে জেলে ঢুকিয়েছে যে আইন করে, যে আইনটা ওরা চামড়াতে লিখে বাইতুল্লাহর দেয়ালে লটকিয়ে রেখেছে, ওই আইনটার ভিতরে, ওই নীতিমালাগুলোর ভিতরে যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আছে, শুধু ওই নামটাই অক্ষত আছে, আর বাকি সবগুলো লেখা উলুতে খেয়ে ফেলেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আবু তালেব বললেন, মুহাম্মদ তুমি যা বলেছো তা কি সত্য, তা কি আল্লাহর কাছ থেকে জেনে বলেছো? রাসূল বললেন, চাচা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, গোটা জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলি নাই, গোটা জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলি নাই। আর যা বলেছি তাও একেবারে সত্য কথা বলছি। আবু তালেব এই তথ্য পাওয়ার পরে চলে গেলেন কাবার পাদদেশে। গিয়ে দেখেন কাবার অনতি দূরে মক্কার বড় বড় নেতারা খোঁজ গল্পে মত্ত। আবু তালেব সেখানে গিয়ে একটি ভাষণ দিলেন, বললেন, শোনো, তোমরা আমার ভাতিজাকে আমাকে সহ 3টি বছর জেলে রেখেছো। ভাতিজা মুহাম্মদ কিছুক্ষণ আগে একটা তথ্য দিয়েছে তোমাদের সে জেলে রাখার আইনটা প্রসঙ্গে। তার তথ্য যদি সঠিক হয়, আমি আবু তালেব তোমাদেরকে বলছি তাকে আর জেলে রাখা ঠিক হবে না। আর তার তথ্যটা যদি ভুল হয়, তাহলে তোমাদের সিদ্ধান্তের সাথে আমিও একমত। মক্কার বড় বড় নেতারা জিজ্ঞেস করলেন, আবু তালেব সেই তথ্যটা আমাদেরকে একটু শোনাও। আবু তালেব বললেন, মুহাম্মদ বলেছেন তোমরা আমাদেরকে জেলে রাখার জন্য রাষ্ট্রীয়ভাবে যে আইনটা করেছো, যে আইনটা লিপিবদ্ধ করে কাবার দেয়ালে ঝুলিয়ে রেখেছো, ওই লিখিত আইনটার যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম রয়েছে, শুধু আল্লাহর নামগুলো অক্ষত আছে, আর বাকি তোমাদের সবগুলো লেখা উলুতে খেয়ে ফেলেছে, সবগুলো লেখা শেষ। এটা প্রমাণ করার জন্য সিসি ক্যামেরার প্রয়োজন নাই, এটা প্রমাণ করার জন্য কোনো তদন্ত কমিটিরও প্রয়োজন নাই। একটু এখান থেকে গেলেই তোমরা নিজেরাই প্রমাণ করতে পারো। তারা তো অবাক, আইনটা যে তারা করেছে কখনো আর আইনটাকে খুলে দেখে নাই, কখনো আইনটার কাছে গিয়ে আবার দ্বিতীয়বার দেখার প্রয়োজন মনে করে নাই। কিন্তু এই তথ্য পাওয়ার পর তারা সকলে হুমড়ি খেয়ে পড়ল। ওই লিখিত আইনটার কাছে গিয়ে দেখলো রাসূল যা বলেছেন সব সঠিক। জোরে বলেন আল্লাহু আকবার। এ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা, ও কলিজার টুকরা যুবকেরা, কার পিছনে ঘুরো, কার পিছনে মিছিল করো? মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত প্রসারিত করে আছেন তোমাদের জন্যই। কোন সমাজের যুবকরা ভালো তো পুরা সমাজটা ভালো, কোন সমাজের কোন রাষ্ট্রের যুবকরা ভালো তো পুরা রাষ্ট্রটা ভালো। যেই দেশের যুবকেরা ইসলামের জন্য নিবেদিত হয়ে যায়, কোরআন মজিদের জন্য নিবেদিত হয়ে যায়, কোরআন মজিদের কর্মী হয়ে যায়, ওই দেশে আল্লাহর কসম কোন শয়তানের ওয়াসওয়াসা চলতে পারে না। এই জন্য যুবকদেরকে বিনয়ের সাথে বলি, কলিজার টুকরা যুবকদেরকে বলি, এখন শরীরের রক্ত গরম, এই রক্ত গরম চিরদিন থাকবে না। তোমার মতো কত যুবক, তোমার মতো কত যুবক কাশ্মীরে জালেমদের অত্যাচারে জীবন্ত আগুনের মধ্যে পড়ে যায়।
তোমার মতো কত যুবক ফিলিস্তিনের জালেমরা বুকটাকে গুলি মেরে ঝাঁঝরা করে দেয়। তোমার মতো কত যুবক এই জালেমদের অত্যাচারে নির্যাতনে নিষ্পেষিত হয়ে দুনিয়া থেকে চলে গেল। তোমার মতো কত যুবক, তোমার কম বয়সী কত যুবক দুনিয়া থেকে তোমার এলাকায় চলে গেল। জীবন যেহেতু একবার আল্লাহকে দেওয়াই লাগবে, আল্লাহর পথে জীবনটা দেওয়াই তো ভালো। আমরা কি পারবো ইসলামের জন্য জীবন দিতে? কি পারবো? কারা কারা পারবো দুহাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। আমার ভাইয়ারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল থেকে বেরিয়ে আসলেন। আল্লাহু আকবার বলবেন। এখন কি রাসূল জেলে না মুক্ত? নবুয়তের 10ম বৎসর, রাসূলের বয়স তখন 50। কত বছর? মক্কি জীবন 13 বৎসর, তার 3 নম্বর পর্বের শেষ বৎসর। মনোযোগ আছে আপনার? জেল থেকে ছাড়া পাওয়ার 6 মাস পরে আবু তালেব ইন্তেকাল করলেন। জেল থেকে ছাড়া পাওয়ার 7 মাস পরে রাসূলের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। জেল থেকে ছাড়া পাওয়ার মাত্র 6 মাস পরে চাচা নাই, জেল থেকে ছাড়া পাওয়ার মাত্র 7 মাস পরে প্রিয়তমা স্ত্রী নাই। যে আবু তালেব ছিলেন বাহিরে আশ্রয়, প্রচন্ড ছায়ার আকার ধারণ করে কাফের এবং মুশরিকদের সব জুলুম নির্যাতনকে তিনি ঠেকিয়ে দিয়েছিলেন। যতদিন আবু তালেব পৃথিবীতে জীবিত ছিলেন, কাফের এবং মুশরিকের আল্লাহর নবীর উপর হাত তোলার সাহস পায় নাই। আবু তালেব ইন্তেকাল করার কারণে বাহিরে রাসূলের আশ্রয় এখন আর কেউ নাই। বাহিরে জুলুম নির্যাতন সহ্য করে ঘরে আসলে পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিতেন প্রিয়তমা স্বামীকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন। রাসূলের এখন ঘরেও কেউ নাই সান্ত্বনা দেওয়ার, বাহিরেও কেউ নাই আশ্রয় দেওয়ার। মাঠে কি আছেন? কত অসহায় নবীর জীবন, কত অসহায়, কত অসহায়। বাহিরেও আশ্রয় দেওয়ার কেউ নাই, ঘরেও সান্ত্বনা দেওয়ার কেউ নাই। এই বৎসরটাকে বলা হয় আমুল হুজনে, দুঃখের বৎসর বলা হয় ইসলামের ইতিহাসে। এত বড় বিপদ, এত বড় বিপদ, এত বড় বিপদ রাসূলের জীবনে আর কোনোদিন যায় নাই। এমন অসহায় হয়ে পড়ে গেলেন। এতদিন পর্যন্ত যারা বিরোধিতা করেছে শুধু মুখে, গায়ে হাত তোলে নাই, কিন্তু রাসূল এমন অসহায় হয়ে পড়ে গেলেন। খাদিজা এবং আবু তালেব ইন্তেকাল করার পরে একদিন আল্লাহ নবী বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে এতদিন পর্যন্ত যারা রাসূলের গায়ে হাত তোলার সাহস পায় নাই, পাগল বলেছে, কবি বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, দেশবিরোধী বলেছে, বিভিন্নভাবে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছে, কিন্তু গায়ে হাত তোলার সাহস পায় নাই। আবু তালেব এবং খাদিজা ইন্তেকাল করার পরে এইমাত্র তারা গায়ে হাত তোলার সাহস পেল। আল্লাহ নবী বাজারে গেলেন, ওরা কাদাযুক্ত মাটি আল্লাহ নবীর চেহারা মোবারকে মেরে ফেলেছে। রাসূলের চেহারা মোবারকে ওরা মক্কার কাদা মাটি ছুঁড়ে মেরেছে। রাসূল এই অবস্থায় ঘরে আসলেন। এখন আর ঘরে খাদিজা নাই, ঘরে এখন খাদিজা নাই, ঘরে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। নিজের আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার এই দুরবস্থা, অসহায় অবস্থা দেখে কেঁদে ফেললেন। নিজের কাপড়ের আঁচল দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে ওদের নিক্ষিপ্ত ময়লাগুলো সরিয়ে ফেললেন। আল্লাহ নবী এমন চরম দুরবস্থায় পড়লেন। রাসূল কাবার পাশে আল্লাহকে সিজদা দিচ্ছিলেন। মক্কার কাফের এবং মুশরিকরা জবে করা উটের নাড়ি ভুঁড়িগুলো
বিশাল ওজনদার নারী বুড়িগুলো আল্লাহ নবীর পিঠের উপর চাপা দিয়ে আল্লাহ নবীকে হত্যা করার পরিকল্পনা করছে। এই ঘটনা ঘটেছে আবু তালেব ইন্তেকালের পরে, নবুয়তের 10ম বৎসরে। রাসূলের বয়স তখন 50। কত বৎসর বয়স? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছিলেন। মক্কার কাফের এবং মুশরিকেরা গামছা জাতীয় কোন একটা কাপড়, গামছা টাইপ কোন একটা কাপড় রাসূলের গলায় পেঁচ দিয়ে দুদিক থেকে দুজন টান দিয়ে আল্লাহ নবীকে জীবন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুবরণ করার প্রক্রিয়া নিয়েছিল। এটা আবু তালেবের ইন্তেকালের পরে হয়েছিল, খাদিজার ইন্তেকালের পরে হয়েছিল। তখন রাসূলের বয়স 50। এর আগে সাহস কেউ পায় নাই। রাসূলের অবস্থা এত অসহায়, এত অসহায়, এত অসহায় যে আবু লাহাব, আল্লাহ নবী সাফা পাহাড়ে যখন ডাক দিয়েছিলেন নবুয়তের সূচনা লগ্নে, রাসূল যখন বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সর্বপ্রথম যে ব্যক্তি রাসূলের গায়ে পাথর মেরেছিল তার নাম আবু লাহাব। আপন চাচা বলেছিল আলী হাজা জামাতানা তাব্বালনাকা, আলী হাজা জামাতানা, তোমার ধ্বংস হোক, এই জন্য কি আমাদেরকে এই জায়গায় ডেকেছো? যার নামে, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ একটা সূরা নাজিল করেছিলেন, সূরা লাহাব। রাসূলের এই মানের চরম শত্রু, আপন ঘরের চরম শত্রু, রাসূলের এই চরম দুরবস্থা তার মনেও মায়া লাগলো। এমন মাপের শত্রু কি পরিমাণ জুলুম হলে পরে তার মায়াও জাগে। আবু লাহাব রাসূলের কাছে এসে প্রস্তাব করলো, মুহাম্মদ, তোমার এই দুরবস্থা আমার আর সহ্য হয় না। এতদিন পর্যন্ত আমার ভাই আবু তালেব তোমাকে আশ্রয় দিয়েছে, আজ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার ভাই মরে গিয়েছে, ভাই তোমাকে যে সহযোগিতা করত, আজ থেকে আমি আবু লাহাব সে সহযোগিতা করব। আমি এই জন্যই কথাটা বললাম, কি পরিমাণ জুলুম হয়েছে, যার কারণে তার ভিতরেও। এখন মক্কার লোকেরা যখন দেখলো আবু লাহাব আশ্রয় দিচ্ছে, তাদের মাথা কি এখন ঠিক আছে? তারা বিভিন্ন ভাবে পরামর্শ দিল, কুমন্ত্রণা দিল, আবু লাহাব যাতে করে সরে যায় আশ্রয় থেকে, কোনোভাবেই পারছে না। সর্বশেষ তারা একটা কূটনৈতিক চাল চাললো, একটা প্রশ্ন করলো, এবং এই প্রশ্নের জবাব শুনে আবু লাহাব এবং মক্কার কাফেররা সফল হলো। মক্কার কাফের এবং মুশরিকরা আবু লাহাবকে গিয়ে প্রশ্ন করলো, তুমি যে মুহাম্মদের জন্য এমন মায়া কান্না করছো, ওই মুহাম্মদকে গিয়ে জিজ্ঞেস করো তার দাদা, তোমার আব্বার পরকালের রেজাল্ট কি, জান্নাতি না জাহান্নামী? তারা তো জানে। রাসূলের কাছে জিজ্ঞেস করলে রাসূল জান্নাতি বলার সুযোগ নাই। আর এই জবাব শুনলে আবু লাহাবের মেজাজ, কথা বলে না কেন? জিজ্ঞেস করছে, মুহাম্মদ, আমার আব্বা, তোমার দাদা জান্নাতি না জাহান্নামী? রাসূল যা বলার তাই বললেন। জবাব শুনে আবু লাহাবের মেজাজ গরম, আমার বাবা জাহান্নামী, তোমার সাথে আর আমি নাই। সফল হয়ে গেল কারা? আরো জোরে বলেন। তাহলে তাদের ফাতানো ফাঁদে পা দিয়ে নিজের ধ্বংস নিজে টেনে আনলো। সুতরাং আমি আজকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, কারো প্ররোচনায় প্ররোচিত হয়ে, কারো পাতানো ফাঁদে পা দিয়ে ইসলাম, মুসলমান স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস হতে দিবেন না। রাজি আছেন? রাজি আছেন? এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য যদি আবার জীবন দেওয়া লাগে, জীবন দিতে রাজি আছো? কারা কারা রাজি? দুহাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কা এখন আর স্বাভাবিক চলাফেরা করা যাবে না, তিনি সিদ্ধান্ত নিলেন মক্কায় আর থাকবো না, তায়েফে হিজরত করব। কোন জায়গায় হিজরত করব? আপনাকে বিরক্ত হচ্ছেন? এখন রাসূলের বয়স কত? 50। ভুলে গেছে? কত বৎসর? মক্কি জীবন কত বৎসর? জবাব দেন। 13 বৎসর। কয় ভাগে ভাগ? 1, 2, 5,
প্রথম 3 ভাগের বয়ানকে আমরা দিয়েছি, সংক্ষিপ্তভাবে বলেছি। দ্বিতীয় 2 বছরের বয়ানকে আমরা দিয়েছি। তৃতীয়ত 5 বছরের সংক্ষিপ্ত বয়ানকে আমরা দিয়েছি। এবার আছে আর মক্কি জীবনের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কায় আর থাকা যাবে না, রাসূল সিদ্ধান্ত নিলেন তায়েফে হিজরত করবেন। কোন জায়গায়? রাসূল সিদ্ধান্ত অনুযায়ী মক্কা থেকে 50 মাইল দূরে তায়েফে হিজরত করলেন। সঙ্গে নিলেন মাত্র একজন, তিনি হলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন মোট কয়জন? গেলেন কোথায়? মক্কা থেকে কত মাইল দূরে? মক্কা থেকে 50 মাইল দূরে। আল্লাহ নবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে তায়েফে গেলেন দাওয়াতি কাজ করার জন্য। তিনি ভেবেছিলেন মক্কার লোকেরা আমাকে জায়গা দেয় নাই, তায়েফের মানুষেরা হয়তো জায়গা দিবে। মক্কার লোকেরা আমার দাওয়াত রিসিভ করে নাই, তায়েফের মানুষেরা হয়তো আমাকে রিসিভ করবে। কিন্তু দেখা গেল ঘটনা তার সম্পূর্ণ বিপরীত। মক্কা থেকে তায়েফের অবস্থা আরো কঠিন আকার ধারণ করলো। মক্কার লোকেরা তো রাসূলের গায়ে থেকে পাথর মেরে রক্ত ঝরায় নাই, কিন্তু তায়েফের লোকেরা একবার নয়, 2 বার নয়, 3টি বার পাথর মেরে মেরে রাসূলকে বেহুশ করে জমিনে ফেলে দিয়েছিল। আল্লাহ নবী হযরত যায়েদ 20 দিন তায়েফে ছিলেন। কয়দিন? কথা বলেন, কয়দিন? অবস্থাটা এই দাঁড়ালো, এখন আর তায়েফে আল্লাহ নবীর কোনো বাসস্থান নাই, আশ্রয় দেওয়ার মতো কেউ নাই, কারো ঘরে জায়গা পাওয়ার মতো নাই, কোনো বাগানে আশ্রয় নেওয়ার মতো কোনো অবস্থা নাই। অবস্থাটা এই দাঁড়ালো, এখন তায়েফও থাকতে পারছেন না, মক্কায় ঢুকতে পারছেন না। মনোযোগ আছে? ও মুসলমানেরা, ও ইমানদার ভাইয়েরা, ইসলাম কত কষ্টে আমরা পেয়েছি। সাহাবায়ে কেরামের জীবন দেওয়ার বিনিময়ে আল্লাহ নবীর কত কষ্টের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। অথচ সেই ইসলামটাকে নিয়ে আজ আমরা নিজের দলের সাথে হাদিয়ার লোভে আমরা আজ সেই ইসলামটাকে নিয়ে সিনেমিনি খেলছি, ঠিক নয় কি? কখনো কি আমার আপনার জীবনে এমন দুরবস্থা এসেছে নিজের ঘরে থাকতে পারি না, অন্য কোন জায়গায় গিয়ে আশ্রয় পাই না, এরকম কি হয়েছে কখনো? অথচ বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, तमाम জগতের নবী থাকতে পারছেন না তায়েফে, ঢুকতে পারছেন না মক্কায়। আল্লাহ নবী মক্কার বর্ডারে আসলেন। এখন সিদ্ধান্ত নিবেন কি করা যায়, চিন্তা করছেন মক্কা এখন ঢুকবেন কিভাবে। এখন যদি মক্কায় ঢুকেন, এতদিন পর্যন্ত মক্কার লোকেরা ওভাবে আক্রমণ করে নাই, এখন যখন শুনবে তায়েফের ওরা রক্ত ঝরিয়েছে, তখন মক্কার লোকদের সাহস আরো বেড়ে যাবে, ঠিক নয় কি? বাজারে কোনো অপরাধী ধরা পড়লো, কেউ গায়ে হাত তোলে না, হঠাৎ যদি একজনে হাত তোলে, কথা বলে না, তখন শুরু হইতে আধা ঘন্টা লাগে না, 1 সেকেন্ডও লাগে না। প্রথম 2-3 মিনিট দেরি হলো কেন? কেউ তোলে না, কেউ শুরু করে না, কিন্তু শুরু করে দিলে রাসূল চিন্তা করলেন এতদিন পর্যন্ত মক্কার লোকেরা তো আমার গায়ে থেকে রক্ত ঝরায় নাই, কিন্তু এরা যখন শুনবে যে তায়েফের লোকেরা আমার গায়ে থেকে রক্ত ঝরিয়েছে, তখন মক্কার লোকদের সাহস বেড়ে যাবে, তারা আমাকে মেরেই ফেলবে। আল্লাহ নবী মক্কায় ঢোকার জন্য 3 জন লোকের কাছে আশ্রয় প্রার্থনা করলেন, রাজনৈতিক আশ্রয়। এখনো তো পৃথিবীতে পরিভাষাটা আছে, কোন দেশে থাকার সুযোগ না পেলে অন্য দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দেয়। আল্লাহ নবী বিশ্ব নবী মক্কার বর্ডারে এসে মক্কার 3 জন লোকের কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেন। কয়জন? জোরে বলেন। প্রথম জনের কাছে যখন প্রস্তাব দিলেন, প্রত্যাখ্যাত হলো, রিসিভ হলো না। দ্বিতীয় জনের কাছে প্রস্তাব দিলেন, তাও রিসিভ হলো না। কিন্তু আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের মেহেরবানি, তৃতীয় জনের কাছে সে প্রস্তাব গৃহীত হলো, তিনি রাসূলকে আশ্রয় দিলেন। আল্লাহু আকবার বলবেন। মক্কার লোকদের একটা সিস্টেম ছিল, কেউ যদি কাউকে আশ্রয় দেয়, জীবন চলে গেল তার পক্ষেই থাকে। যেই লোকটা মক্কায় ঢোকার জন্য আল্লাহ নবীকে আশ্রয় দিয়েছিলেন, তিনি হলেন মুতঈম ইবনে আদি। তিনি কালিমা পড়েন নাই, তিনি আল্লাহ নবীকে রাসূল মানেন না, কিন্তু রাসূলকে আশ্রয় দিয়েছিলেন, রাজনৈতিক আশ্রয়। আল্লাহ নবী তায়েফে 20 দিন জুলুম নির্যাতনের চরম শিখরে পৌঁছে মক্কায় আবার জন্মভূমিতে ঢুকলেন। যে ব্যক্তির আশ্রয়ে, রাজনৈতিক আশ্রয়, তিনি হলেন মুতঈম ইবনে আদি। মুতঈম ইবনে আদির আশ্রয়ে আল্লাহ নবী মক্কায় ঢুকলেন।
মক্কায় ঢুকে ওই রাতে আল্লাহ নবী নিজের ঘরেই ছিলেন। মুতঈম ইবনে আদি বলল, মুহাম্মদ তোমাকে ঘরে থাকতে হবে না, ঘরে থাকা যাবে না। আমি যে তোমাকে আশ্রয় দিয়েছি এটা মক্কার লোকদেরকে জানান দেওয়া লাগবে। তুমি যে মক্কায় ঢুকেছো এটা মক্কার লোকদেরকে জানান দেওয়া লাগবে। চলো বাইতুল্লাহর পাশে, সকলের সামনে দিনের আলোতে বাইতুল্লাহ তুমি তওয়াফ করবে। আল্লাহু আকবার। তুমি এদেশে পরগাছা নও, এই দেশে তুমি ভেসে আসো নাই। মুতঈম ইবনে আদি আরো বললেন, তুমি হয়তো চিন্তা করবে 20 দিন মক্কায় ছিলে না, জুলুম নির্যাতন সহ্য করে মক্কায় ঢুকেছ, আমি আশ্রয় দিয়েছি। এখন যদি দিনের আলোতে মক্কার কাবাকে তাওয়াফ করা হয় তোর আক্রমণ করবে। আমি আমার 2টা সন্তানকে সশস্ত্র অবস্থায় তোমাকে পাহারা দেওয়ার দায়িত্ব দেব। আল্লাহু আকবার। মুতঈম ইবনে আদি তার 2জন ছেলেকে আদেশ করলেন, সশস্ত্র অবস্থায় রাসূলের চারপাশে ঘুরবা, হাতে তলোয়ার নিয়ে সশস্ত্র অবস্থায় আল্লাহর নবী বাইতুল্লাহ তাওয়াফ করবে, তোমরা চতুর্দিক থেকে তাকে পাহারা দিবা। আল্লাহু আকবার। মুতঈম ইবনে আদি কাবার প্রান্তরে আল্লাহর নবী দিনের আলোতে কাবা তাওয়াফ করছেন। মুতঈম ইবনে আদির 2 সন্তান সশস্ত্র অবস্থায় আল্লাহর নবীকে পাহারা দিচ্ছে। আল্লাহু আকবার। মক্কার কাফের এবং মুশরিকরা এই দৃশ্য দেখে তো ছানা বড়া, চোখ কপালে উঠে গেল। জিজ্ঞেস করলো, মুতঈম তুমি কি কালেমা পড়েছো? মুতঈম বললেন না। তাহলে কি রাসূল মুহাম্মদকে আশ্রয় দিয়েছো? মুতঈম বললেন হ্যাঁ। ওরা যখন জেনেছে মুতঈম আশ্রয় দিয়েছে, রাসূলের গায়ে আর আঘাত করার সাহস পায়নি। বদরের যুদ্ধে কাফের এবং মুশরিকদের 70 জন মারা গিয়েছে। 70 জন আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের হাতে বন্দী হয়েছে। 70 জন বন্দী হওয়ার পর আল্লাহর নবী ঘোষণা করেছিলেন, আজ যদি মুতঈম ইবনে আদি জীবিত থাকতো, যে মুতঈম আমাকে মক্কায় আশ্রয় দিয়ে ঢোকার সুযোগ করে দিয়েছিল তায়েফের প্রান্তর দিকে ফিরে আসার পরে, ওই মুতঈম যদি আজ জীবিত থাকতো, মুতঈম যদি 70 জন বন্দীর ব্যাপারে আমি মুহাম্মদের কাছে সুপারিশ করত, আল্লাহর কসম মুতঈমের সম্মানার্থে আমি ওদেরকে আযাদ করে দিতাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। কয়েক বছর পরে রাসূল মদিনা যাবেন। আপনারা কি সাথে সাথে যাবেন না এখানে শেষ? আর একটু সামনে যাবেন? আমার ভাইয়েরা, এবার রাসূলের বয়স 51 বছর। কত বছর? শেষ পর্বের 3 বছরের প্রথম বছর আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় নেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 3 বছরে মদিনার ময়দান তৈরি করছেন, রাসূলের জন্য মদিনার স্টেজ তৈরি করছেন। আল্লাহু আকবার। মাহফিলে বক্তারা আসে মাহফিলের দিন, কিন্তু স্টেজ বানায় মাহফিল কমিটির যুবকেরা, বুড়ারা সকলে মিলে কয়েকদিন আগ থেকেই। রাসূল মদিনায় যাবেন, রাসূল মদিনায় যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টি বছর ধরে মদিনার জমিনকে রাসূলের জন্য উপযোগী করছেন, রাসূলের জন্য স্টেজ বানানোর পরিকল্পনা করছেন। আল্লাহু আকবার। প্রথম বছর মদিনা থেকে কিছু লোক আসলো হজের জন্য। এর মাঝে 6 জন লোক রাতের আধারে আকাবা নামক পাহাড়ের গিরিপথে রাসূলের সাথে সাক্ষাৎ করে শপথ নিয়েছিলেন, কালেমা পড়েছিলেন। কয়জন? এটাকে বলা হয় আকাবার প্রথম শপথ। সদস্য সংখ্যা কয়জন? রাসূলের বয়স তখন কত? এবার আকাবার দ্বিতীয় শপথ। এই 6 জন চলে গেলেন মদিনায়। দ্বিতীয় বছর রাসূলের বয়স যখন 52 বছর, হিজরতের 1 বছর আগে, ওই সময় আবার মদিনা থেকে অসংখ্য লোক হিজরত করতে হজ করতে এসেছিলেন। এদের মাঝে 12 জন লোক আবার ওই একই জায়গায় রাতের আধারে আল্লাহ নবীর হাতে শপথ নিয়েছিলেন। একে বলা হয় আকাবার দ্বিতীয় শপথ। জায়গা কয়টা? কিন্তু শপথ নিয়েছেন 1 বছর আগে, এবং প্রথম বছর নিয়েছিলেন 6 জন, দ্বিতীয় বছর নিয়েছিলেন 12 জন। এই 12 জন যখন শপথ নিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই 12 জনের সাথে একজন সাহাবীকে, মক্কার একজন সাহাবীকে ওদের সাথে মদিনায় পাঠিয়ে দিলেন। তার নাম মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 12 জনের সাথে মদিনায় গিয়ে এমন ব্যাপক দাওয়াতি কাজ করলেন, মদিনার ঘরে ঘরে রাসূলের প্রতি ঈমানদার হয়ে গেল। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 1 বছর পরে রাসূলকে আল্লাহ পাক মদিনায় নেবেন।
মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী রাষ্ট্রপ্রধান হবেন। রাষ্ট্র চালাবার জন্য কিছু নিয়ম কানুন দরকার, কিছু প্রশিক্ষণ দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের 52তম বছরে আকাবার দ্বিতীয় শপথের বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন মেরাজে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? মেরাজে নিয়ে গেলেন। সূরা ইসরা দিলেন। সূরা ইসরা হলো রাষ্ট্র পরিচালনার জন্য 14 দফা দাবি। আল্লাহু আকবার বলবেন। একটা রাষ্ট্র কিভাবে চালাতে হবে তার জন্য 14 দফা কর্মসূচি রয়েছে সূরা বনী ইসরাইলে, যেটা রব্বুল আলামিন হাবিবকে উপহার দিয়েছিলেন আমার ভাইরা মেরাজের সময়। আল্লাহু আকবার বলবেন। যেহেতু 1 বছর পরে রাসূল মদিনা যাবেন, রাষ্ট্রপ্রধান হবেন, রাষ্ট্র কিভাবে চালাতে হবে এর জন্য প্রশিক্ষণমূলক সূরা বনী ইসরাইল দিলেন। আর আছে কয় বছর? আর কয় বছর? 1 বছর। এবার সর্বশেষ বছর। এবার মদিনা থেকে হজ করার জন্য যারা আসলেন তাদের মাঝে 72 জন আল্লাহর বান্দা বান্দি ওই একই জায়গায় রাতের আধারে রাসূলের সাথে দেখা করেছিলেন। এটাকে বলা হয় আকাবার তৃতীয় শপথ। এই 72 জনের মাঝে আল্লাহর 2 জন বান্দিও ছিল। আল্লাহু আকবার বলবেন না? 70 জন পুরুষ, 2 জন মহিলা। তাহলে শপথ হয়েছে কয়বার? 51, 52, 53। প্রথম বছর 6 জন, 12 জন, 72। রাতের আধারে ঠিক একই জায়গায় 72 জন এসেছে। কয়জন? রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কালিমা পড়েন নাই। রাসূল যখন ওনাদের সাথে দেখা করতে যাবেন, চাচা আব্বাস বললেন আমি তোমার সাথে যাব। আল্লাহু আকবার বলবেন। আব্বাসও গেলেন। রাসূল বলেন দেখো যে যা বলবে খুব দ্রুত বলো, যেহেতু রাতের গভীর অন্ধকার, চারদিকে গোয়েন্দারা ঘুরছে, যে কোনো সময় বিপদ আসতে পারে, সুতরাং লম্বা বক্তৃতার সময় নেই, যা বলবো অল্প সময়ে বলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি তখনও কালিমা পড়েন নাই, তিনি বললেন ওনাদের কথা বলার আগে আমার আগে একটু কথা আছেন আপনারা মাঠে? আব্বাস এবার ফ্লোর নিলেন। তিনি বললেন দেখো তোমরা মদিনা থেকে এসেছো, রাসূলকে বারবার মুহাম্মদকে বলছো মদিনা যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছ। মুহাম্মদ আমাদের বংশের লোক, আমাদের এখানে আছে, জুলুম নির্যাতন যাই হোক সে মোটামুটি ভালোই আছে। মদিনায় তো তার আপনজন কেউ নেই, তোমরা ওনাকে নিয়ে যাবা। যদি তার জানমালের হেফাজত দায়িত্ব তোমরা না নাও তাহলে তো সে আরো বিপদে পড়বে। কথা বলেন ঠিক নয়? সুতরাং আমি তোমাদেরকে বলছি তোমরা ওখানে নেওয়ার দরকার নাই, আমার ভাতিজা আমাদের এখানে। ওই 72 জন নারী পুরুষ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য শুনে যুবক যারা ছিলেন দায়িত্বহীন কণ্ঠে দাঁড়িয়ে একটা জ্বালাময় ভাষণ দিয়েছিলেন। বললেন আব্বাস শুনে রাখো, আমরা আমাদের জান এবং মালকে যে পরিমাণ মর্যাদা দেই, আমাদের জান এবং মাল হেফাজতের জন্য আমরা যত সক্রিয়, তোমার ভাতিজা মুহাম্মদের জীবন রক্ষার জন্য তার থেকে বেশি সক্রিয় থাকবো। আল্লাহু আকবার। আমাদের জীবন চলে যেতে পারে, মুহাম্মদের উপর কোনো আঘাত আসতে দেব না। তাদের এই গরম বক্তৃতার কারণে পুরা মজলিসের চেহারাটাই পাল্টে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে শপথ বাক্য পাঠ করে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিলেন এবার আপনাকে মদিনা যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত পেয়ে সাহাবায়ে কেরামকে আগে ইঙ্গিত দিয়েছেন তোমরা যে যেভাবে পারো মদিনায় চলে যাও, আমি তোমাদের পরে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ পেয়ে ইঙ্গিত পেয়ে সাহাবায়ে কেরাম রাতের আধারে 1 জন 2 জন 3 জন 4 জন এভাবে করে করে গ্রুপ করে করে সব মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। একমাত্র ওমর আর রাতের আধারে যান নাই, ওমর গিয়েছেন দিনের আলোতে। হযরত ওমর দিনের আলোতে নাঙ্গা তলোয়ার সাথে নিয়ে 20 জন সঙ্গীকে সাথে নিয়ে বের হয়েছেন। মক্কার লোকদেরকে ঘোষণা করেছেন আমি খাত্তাবের ছেলে ওমর, আমি মদিনা হিজরত করে যাচ্ছি। কেউ যদি চায় তার স্ত্রীকে বিধবা বানাতে, কেউ যদি চায় তার সন্তানকে এতিম বানাতে, সে যেন আমার সামনে আসে। আল্লাহর কসম মক্কার এত সাহসী পুরুষেরা একজনও সাহস পায়। হযরত ওমর 20 জন নিয়ে রওনা হলেন। সামনে যত যায় মুহাজিরের সংখ্যা দলে তত। যেতে যেতে সব চলে গেলেন মদিনায়, মাত্র হাতে গোনা কয়েকজন রয়ে গেলেন মক্কায়। আপনারা কি আছেন?
একটু আপনারা মক্কায় থাকেন তাহলে একটু বুঝবেন ভালো, কাছাকাছি তো চোখে দেখা যাবে ভালো। ইউটিউবাররা কি বলে? রাসূল কি এখনো মক্কা না মদিনা? মদিনা এখনো যান নাই তো? সাহাবায়ে কেরাম কথা বলেন, কত পার্সেন্ট গেছে? প্রায় সবাই। তখন মক্কায় রয়ে গিয়েছিলেন মাত্র কয়েকজন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর রাসূল নিজে রয়ে গেলেন। আর ওই আবিসিনিয়া যে হিজরত করে গিয়েছিল ওখান থেকে কয়েকজন এসেছিলেন, 7 জন কেউ বলেছেন, এই 7 জন রয়ে গেলেন। এই মাত্র 10-15 জন মানুষ তখন মক্কায়, আর সব চলে গিয়েছে কোথায়? আমরা এখানে শেষ করি। মদিনাও যাবেন? মদিনায় গেলেই তো মারামারি লাগবে। হ্যাঁ, মদিনায় গেলেই তো মারামারি, বদর হবে, উহুদ হবে, খন্দক হবে। যাবেন সেখানে? সেখানে তো বিপদ বেশি, আরো যাবেন সেখানে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে পরামর্শ চেয়েছিলেন। সব যখন মক্কা ছেড়ে মদিনা যায়, আবু বকর যেতে চেয়েছিলেন। রাসূল বললেন, না আবু বকর, তুমি তো আমার হিজরতের সাথী হবা। আল্লাহ নবী যেদিন আবু বকরকে বলেছিলেন, আবু বকর তুমি তো আমার হিজরতের সাথী হবা, সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা উট কিনলেন। কয়টা উট? মনোযোগ আছে আপনাদের? 2টা উট কিনে একজন বিধর্মীর কাছে পালতে দিলেন, যে বিধর্মী আবু বকর এবং রাসূলের খুব বিশ্বস্ত এবং মদিনার পথ ভালো চিনে। মুসলমানের কাছে দিছে না বিধর্মীর কাছে দিছে? কয়টা উট? বললেন, এই 2টা উট তুমি পালতে থাকো, যেদিন তোমাকে মিস কল দিব, যেদিন তোমাকে ইঙ্গিত দিব, 2টা উট নিয়ে যে জায়গায় বলবো সে জায়গায় উপস্থিত হবা। আল্লাহু আকবার। নির্ধারিত সময় আল্লাহ নবী চলে গেলেন আবু বকরের বাড়িতে, যে ইতিহাস আপনার জীবনে বহুবার শুনেছেন। নক করলেন, দরজা খুলে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে সঙ্গে নিয়ে, মদিনা হলো মক্কা থেকে উত্তর দিকে। এটা কোন দিক? উত্তর কোনটা? এটা পশ্চিম না? এটা পশ্চিম। এটা কোন দিক? আমার ভাইরা, মদিনা হলো মক্কা থেকে উত্তর দিকে, কিন্তু রাসূল আবু বকরের ঘর থেকে বের হয়ে গেলেন কোন দিকে? আল্লাহু আকবার বলবেন না? বিশ্বনবী, কুল কায়নাতের নবী, তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আমি যদি উত্তর দিকে যাই ওরা তো উত্তর দিকে গিয়ে আমাকে ধরে ফেলবে, আমি যদি দক্ষিণ দিকে যাই ওরা আমাকে ঘুরতে ঘুরতে তালাশ করতে করতে তো কয়েকদিন চলে যাবে। রাসূল গেলেন দক্ষিণ দিকে। আল্লাহু আকবার। আমার ভাইরা, যাওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে মক্কার লোকদের আমানতগুলো বুঝিয়ে দিয়ে বললেন, আমার খাটে, আমার বেডে, আমার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবা। হযরত আলী রাজি হলেন, আমানতগুলো তিনি বুঝে পেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য দারুন নাদওয়ার বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল, যে হত্যা করতে পারবে 100 লাল উট সে উপহার পাবে। ওই উটের প্রত্যাশায় প্রত্যেক গোত্র থেকে যুবকেরা সেখানে আপনার ভলান্টিয়ার সার্ভিস দিয়েছিল। রাসূলের ঘরের চারপাশে রাতের আধারে তারা জমায়েত হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা রাতেও মেরে ফেলতে পারতো, কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, আমরা তো কাপুরুষরা, রাতে মারবো কেন? এখন তো পৃথিবীতে এই মানবতা বোধটাও নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী এক মুষ্টি বালু নিলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فاغشيناهم فهم لا يبصرون। বালুতে দম করলেন,
বালুগুলো ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী হে, বালুগুলো শুধু আপনি ছেড়ে দিয়েছিলেন, আর আপনার ঘরের চারপাশে দাঁড়ানো কাফেরদের চোখে চোখে বালুগুলো আমার কুদরত পৌঁছে দিয়েছিল। সকালবেলা বালুগুলো ছেড়ে দেওয়ার পর আল্লাহ নবী রাতের আধারে বেরিয়ে গিয়েছেন, ওরা টের পায় নাই। আল্লাহু আকবার বলবেন না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীবাসী ও ইসলামকে ধ্বংস করার জন্য, রাসূলের আদর্শকে ধূলিসাৎ করার জন্য, কোরআনের আলোকে নির্বাপিত করার জন্য ষড়যন্ত্র করে, আল্লাহ পাক তাদের ষড়যন্ত্রের জবাব দেন। আল্লাহ থেকে ষড়যন্ত্রের জবাব দেওয়ার মতো এরকম ভালো জবাব আর কেউ দিতে, সে আল্লাহ আগের মতো আছে না নাই? আমার ভাইয়েরা, সকালবেলা তারা আসলো, ঘরে রাসূল না আলী, আলীকে তারা ধরলো, কারবার পাশে নিয়ে গেল। এমন আক্রমণ শুরু করেছে, চতুর্দিক থেকে সাহসী আক্রমণ। একটা পর্যায়ে আক্রমণের কারণে হযরত আলীর জীবন প্রায় যাবে ভাব, এমন মারাত্মক আক্রমণ করেছে আলীর উপরে। সর্বশেষ তার আলীকে না মেরে ছেড়ে দিয়েছে। আমার ভাইয়েরা, আলীকে না মেরে ছেড়ে দেওয়ার দুইটা কারণ ইতিহাসবিদগণ বলেন। প্রথম কারণ হলো, তাকে কেন মারি? আমাদের আমানতগুলো সে রাখছে। আল্লাহু আকবার বলবেন? আমাদের স্বর্ণ অলংকার, দিনার দিরহামগুলো সে আমানতের দায়িত্ব বহন করছে, আর আমরা তাকে মারছি না, তাকে মারা যাবে না। আল্লাহু আকবার বলবেন না? দ্বিতীয় যে কারণে তারা আলীকে ছেড়ে দিয়েছিলেন, সে কারণটা হলো, হঠাৎ তাদের দিমাগে একটা কথা জাগ্রত হলো যে মুহাম্মদকে হত্যা করার জন্য আমরা দারুন নাদওয়ার গোপন বৈঠক করেছিলাম, 100 ওট ঘোষণা করেছিলাম, তার ঘর পর্যন্ত গিয়েছিলাম, যাকে হত্যা করার জন্য পরিকল্পনা নিয়ে এই পর্যন্ত এসেছি। আমাদের অত্যাচারে সে দেশও থাকতে পারছে না। ওই মুহাম্মদ এমন বিপদের সময় আমাদের আমানতগুলো নিয়ে পালিয়ে যায় নাই। আল্লাহু আকবার বলবেন? রাসূল তো অন্তত এতটুকু করতে পারতেন, টাকাগুলো নিয়ে মদিনায় চলে যেতে পারতেন, গিয়ে বলতে পারতেন, যার যার টাকা আছে মদিনায় আসো, মদিনায় এসে নিয়ে যাও। ওই কথা বলে না, ঠিক কিনা? যে যার যার টাকা আছে এসে নিয়ে যাও, মদিনায় নিয়ে যাও, এটা বললো কি অন্যায় হতো? রাসূল এটাও করেননি। যিনি এমন কঠিন মুহূর্তেও আমাদের অত্যাচারে থাকতে পারে না দেশে, আমাদের টাকাগুলো নিয়ে পালিয়ে যায় নাই, আমাদেরকে মদিনায় যেতে বাধ্য করে নাই, একজন আমানতদার রেখে গিয়েছে, তার আমানতদার লোককে আমরা কেন হত্যা করব? আল্লাহু আকবার। সুতরাং দেশের আমানত, স্বাধীনতার আমানত যারা রক্ষা করে, তাদের গায়ে হাত তোলা ঠিক হবে না, তাদেরকে হত্যা করা ঠিক হবে না। এদেশের স্বাধীনতার জন্য কেউ যদি জীবন না দেয়, এদেশের উলামায়ে কেরাম, আল্লাহওয়ালারা জীবন দেবে ইনশাআল্লাহ। ঠিক নয় কি? আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে সূর পর্বতে গেলেন। 3 দিন 3 রাত ছিলেন। কয় দিন কয় রাত? আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু শুনতে আসছি, সারার জন্য না। আমি তো ভাবছি আরো আগে আসবো, আমি তো 1.5 ঘন্টার উপরে কথা বলি না। 1.5 ঘন্টা হয়ে গেছে। ওই ইউটিউবাররা ভালো বলতে পারবে কয় ঘন্টা হয়েছে? 2 ঘন্টা প্রায়। না, চশমা লাগাও। হ্যাঁ হ্যাঁ, এই সত্য কথা বলছে, তুমি দেখা করে যাই। জি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের তরুণদের অহংকার, এই জনপদের কৃতি সন্তান, কুমিল্লার গৌরব, বন্ধুবর হযরত মাওলানা মোল্লা নাজিম উদ্দিন সাহেব এসেছেন। আল্লাহ পাক তার হায়াতে, এলেমে, আমলে, কথায়, জবানে বরকত দান করে বলি আমিন। মাজলিসুল মুফাসসিরিন বাংলাদেশ কুমিল্লা বিভাগের সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা মোল্লা নাজিম উদ্দিন এসে গিয়েছেন। আমি ইনশাআল্লাহ কয়েক মিনিটের ভিতরে আমার কথাগুলো শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্পাদকটা বললে দিলে ভালো না? এই হলো সাংগঠনিক সম্পাদক। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর পর্বতে 3 দিন 3 রাত ছিলেন। কয় দিন কয় রাত? 3 রাত। এই 3 দিন 3 রাত আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর সারাদিন ঘুরে ঘুরে মক্কায় গোয়েন্দাগিরি করতেন। আর সন্ধ্যাবেলা
আসমা বিনতে আবি বকরের রান্না করা গরম খাবার এবং বকরির দুহানো দুধ নিয়ে সারা দিন ঘুরে ঘুরে যে রিপোর্ট পেয়েছেন ওই রিপোর্ট গিয়ে সুর পর্বতে দিয়ে আসতেন। আল্লাহ, এভাবে 3 দিন 3 রাত কাটলো। নির্ধারিত সময় এসে গেল। ওই যে আল্লাহর বান্দার কাছে যে বেঈমান, যে ঈমান আনে নাই, তার কাছে যে হযরত আবু বকর 2টা ওট কিনে পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন, মনে আছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নক করলেন। নির্ধারিত সময় 2টা উট নিয়ে উপস্থিত। আল্লাহু আকবার বলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উটে উঠলেন। হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন খাওয়া যায় এরকম রান্না করা গরম খাবার এবং পানীয় নিয়ে আসলেন। আল্লাহু আকবার। হিজরতের রাতে আবু বকরের পরিবারের যে অবদান, উম্মত কখনোই পরিবারের ঋণ শোধ করতে পারবে না। আসমা বিনতে আবি বকর রান্না করা গরম খাবার কয়েকদিন খাওয়া যায় এমন খাবার নিয়ে চলে গেলেন সুর পর্বতে। আব্দুর রহমান ইবনে আবু বকরও গেলেন। ওই রান্না করা খাবারগুলো যে পোটলাতে দিলেন, তখন তার এরকম বক্স ছিল না, এরকম টিফিন ক্যারির ব্যবস্থা ছিল না। ওই সময়ের ব্যবস্থাপনায় যা ব্যবস্থা করলেন, এটাকে বাঁধার জন্য কোনো রশি পাচ্ছিলেন না। হাদিস প্রমাণ করে তার পরনে যে পায়জামা ছিল, যে পরনে যে বস্ত্রটা ছিল, ওটার যেটা কোর বলে আমাদের দেশে, আপনাদের দেশে কি বলে? নেতাক, আরবিতে বলে নেতাক, কোর। এটাকে ছিঁড়ে হিজরতের রাতে হযরত আসমা বিনতে আবি বকর কয়েকদিনের রান্না করা খাবারের মুখটা বেঁধে দিয়েছিলেন। আল্লাহর নবী রওনা হলেন। আল্লাহর নবী এক ওটের উপরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক ওটের উপরে, আর আবু বকরের সাথে তার আজাদ করে একজন গোলামও ছিল, খেদমতের জন্য তিনি নিয়ে গেলেন। আর যেই কাফের এবং মুশরিক যে রাসূলকে রাসূল মানে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, কিন্তু আবু বকর এবং রাসূলের প্রচন্ড বিশ্বস্ত, মদিনার পথ যিনি ভালো চিনেন, তিনি ওটের লেগাম ধরে ধরে নিয়ে যাচ্ছেন মদিনার দিকে। আল্লাহু আকবার। আমরা জানতাম হিজরত করেছেন 2 জন, না হিজরতের সফরে ছিল মোট 4 জন। কয়জন? মোট কয়জন ছিল? রাসূলের উট সামনে, আবু বকরের উট পিছনে। এদিকে মক্কার কাফের এবং মুশরিকরা 100 উট পাওয়ার লোভে পাগলের মতো ঘুরছে রাসূলের পিছে পিছে। সুরাকা খবর পেয়ে গেল। সুরাকা অন্যকে জানতে দিল না, অন্য জিজ্ঞেস করলেও মিথ্যা কথা বলে এড়িয়ে যায়। 100 উট নিজেই একা ভোগ করবে। সুরাকা একটা চলন্ত দ্রুতগামী ঘোড়া নিয়ে রাসূলের পিছে পিছে ধাওয়া করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম কাছাকাছি চলে গেল। একটু আঘাত করলে আর 2 কদম গেলে আঘাত করলে আল্লাহ নবীকে হত্যা করা যায়। ঠিক এমন সময় সুরাকার ওটের ঘোড়ার 2 পাও, সামনের 2 পাও মাটিতে ডেবে যায়। সুরাকা আবার সেখান থেকে উঠে 100 উট পাওয়ার লোভ, 100 উট পাওয়ার লোভ সুরাকাকে আবার তাড়া করে। রাসূলের পিছনে আবার সুরাকা ধাওয়া করে। একদম কাছাকাছি যাওয়ার পর আবার উটের পাও ডেবে যায়। সুরাকা আবার সেখান থেকে মাথা সোজা করে দাঁড়ায়, আবার দ্রুত গতিতে উটটাকে, ঘোড়াটাকে দৌড়ায়। সর্বশেষ তৃতীয়বার ওটের 2 পা নয়, শুধু 4 পা এমন ভাবে মাটিতে ডেবেছে, এখন আর উঠেই না। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারাম, সুরাকা ধরা পড়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সিদ্ধান্ত পরিবর্তন করল। সুরাকা সর্বশেষ আল্লাহর নবীর কাছে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ। সুরাকা সিদ্ধান্ত নিয়েছে, বুঝতে পেরেছে যে মুহাম্মদ ওদের অত্যাচারে, জুলুম নির্যাতনের মোকাবেলায় জন্মভূমি ছেড়ে 420 কিলোমিটার দূরে মদিনায় পাড়ি দিচ্ছে। এই মুহাম্মদ আবার মক্কা একদিন দখল করবে। আল্লাহু আকবার। সেদিন তো আমি সুরাকার উপায় থাকবে না। এই জন্য সুরাকা রাসূলের কাছে পরামর্শ চাইলেন। রাসূল বললেন, সুরাকা তুমি চলে যাও, তবে আমাদের তথ্য তুমি কাউকে দিও না। সুরাকা বলেছেন, হুজুর ঠিক আছে, তবে একটা শর্ত। সেই শর্তটা হলো আমাকে একটা নিরাপত্তার নামা লিখে দেন। আপনি যখন মক্কা আসবেন, মক্কা দখল করবেন, তখন যেন আপনার লোকেরা আমাকে হত্যা না করে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উটের উপরে, আবু বকর আজাদ করা যে গোলাম, সে লেখাপড়া জানে, তাকে বলেন আমার পক্ষ থেকে সুরাকার জন্য একটা নিরাপত্তা নামা লিখে দাও। আল্লাহু আকবার। রাসূল রওনা হলেন মদিনায়। আবু বকর এই পথে জীবনে বহুবার যাতায়াত করেছেন। আশেপাশের লোকের আবু বকরকে চিনে, কিন্তু মুহাম্মদকে তারা চিনে না, যেহেতু আল্লাহ নবী পথ ধরে আর কখনো যাতায়াত করেন নাই। লোকেরা জিজ্ঞেস করে, আবু বকর উনি কে? হযরত আবু বকর কত চমৎকার জবাব দিয়েছিলেন, হুয়া ইহাদিনি। আল্লাহু আকবার। লোকেরা জিজ্ঞেস করে, আবু বকর তোমার সামনে যিনি, তোমার সামনে যিনি চলে তিনি কে? আবু বকর জবাব দিয়েছিলেন, হুয়া ইহাদিনি, তিনি আমাকে পথ দেখায়। আল্লাহু আকবার। আবু বকর বুঝাতে চেয়েছেন, ও আল্লাহর বান্দারা, তিনি আমাকে জান্নাতের পথ দেখায়। আর ওরা বাহ্যিকভাবে বুঝেছে আবু বকর হয়তো রাস্তা চেনে না, তিনি রাস্তা দেখায় নিয়ে যায়। আল্লাহু আকবার। রাসূল মদিনার পার্শ্ববর্তী এলাকা কুবাতে চলে গেলেন। 10 দিন কুবাতে ছিলেন। 10 দিন পরে মদিনায় এবার ঢোকার সিদ্ধান্ত নিলেন। এদিকে মদিনার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা প্রতিদিন মক্কা এবং মদিনার সংযোগ পথে সকালবেলা আসে, সূর্যের আলো প্রখরতা বেড়ে যাওয়ার আগ পর্যন্ত তার এই জায়গায় থাকে। রাসূলকে রিসিভ করার জন্য শত শত মানুষ, মদিনার মানুষগুলো এই জায়গায় প্রতিদিন জমায়েত হয়। 10 দিন আল্লাহ নবী কুবাতে ছিলেন। 10 দিন পরে মদিনায় ঢুকবেন। সর্বপ্রথম রাসূলকে যিনি দেখেছিলেন তিনি একজন ইহুদি। তিনি ঘরের ছাদের উপরে উঠে দেখে যেই মুসলমানরা প্রতিদিন যে নবীর জন্য অপেক্ষা করছে, ওই নবীর কাফেলা দেখা যাচ্ছে। ওই ইহুদি ওই মুসলমানদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও মুসলমানেরা, তোমরা প্রতিদিন যার অপেক্ষা করো সেই তো তোমার নবী চলে আসছে। রাসূল মদিনায় ঢুকলেন। আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, মিছিল শুরু হলো, আনন্দের বন্যা বয়ে গেল। পুরা মদিনার ঘরে ঘরে আনন্দ, পুরা মদিনার ঘরে ঘরে আনন্দের জোয়ার। সাহাবায়ে কেরাম রাসূলকে নেওয়ার জন্য পাগল প্রায়। উনি বলেন আমার বাড়িতে আসেন, উনি বলে আমার বাড়িতে আসেন। আল্লাহর রাসূল বললেন কারো বাড়িতে যাব না, আমি যে উটের উপর আরোহণ করে আছি এই উটটা যে জায়গা গিয়ে তার নোঙ্গর করবে, যে জায়গা গিয়ে যাত্রা বিরতি করবে, আমি সে জায়গায় নামবো। জোরে বলেন আল্লাহু আকবার। বর্তমানে মসজিদে নববী যে জায়গায় রাসূলকে বহনকারী উটটা, সে জায়গায় গিয়ে নেমে গিয়েছিল, থেমে গিয়েছিল। রাসূল উট থেকে নামলেন। সাহাবায়ে কেরাম এবার প্রতিযোগিতা শুরু করলেন রাসূলকে মেহমান করার জন্য। সবাই আবদার করছেন আমার বাড়িতে আসেন, আমার ঘরে আসেন। আল্লাহ নবী সিদ্ধান্ত জানিয়ে দিলেন, এই জায়গা থেকে যার ঘর সবচেয়ে কাছে আমি তার ঘরে যাব। সর্বশেষ দেখা গেল এই জায়গা থেকে সবচেয়ে কাছের ঘর যে সাহাবী, তিনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঘরের খাওয়ার মান কি জিজ্ঞেস করেন নাই, হাদিয়া কেমন দিবে তা প্রশ্ন করেন নাই, ঘরের আবাস ব্যবস্থাপনা কেমন জিজ্ঞেস করেন নাই, শুধু বলেছিলেন যার ঘরটা কাছে আমি তার ঘরে যাব। আমরা এখন চিন্তা করি হাদিয়া কোন মাহফিলে বেশি, খাওয়া? হ্যাঁ, কন্টিনিউ। দুইটা মাহফিল আসলো, চিন্তা করলাম এই মাহফিলে দিবে 20,000, ওইটাতে দিবে 30,000, এটা বাদ। সুবহানাল্লাহ। ও কই সুবহানাল্লাহ, ধর এ তারে কি লেন দরকার। কার ঘরে খাওয়ার মান ভালো, কার ওইখানে ব্যবস্থাপনা ভালো, এগুলো আমরা এখন চিন্তা করি। আল্লাহ নবী বললেন, সিদ্ধান্ত জানিয়ে দিলেন যার ঘরটা কাছে আমি তার ঘরে যাব। আল্লাহ নবী সর্বপ্রথম মেহমান হয়েছিলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। রাসূল এখন কোথায়? ও কথা বলে না, কোথায়? আপনারা কি সাথে আছেন? সাথে নাই? আপনারা কি সাথে আছেন? আল্লাহ বাস্তবে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। আরো জোরে বলি আমিন। রাসূল মদিনায় গিয়ে 3টা কাজ করলেন। কয়টা কাজ? 3টা। কয়টা কাজ করলেন? জবাব দিয়ে ছোট হয়ে গেল। কয়টা কাজ? সর্বপ্রথম রাসূল যে জায়গায় ওটা থামলো, ওই জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মসজিদ নববীর বর্তমান যে জায়গাটা, এটা 2 এতিম ভাইয়ের ছিল, 2 সহোদর এতিম, তাদের জায়গা ছিল। রাসূল সিদ্ধান্ত নিলেন এই জায়গায় আমার আল্লাহকে সিজদা দেওয়ার জন্য একটা ঘর বানাবো, একটা মসজিদ বানাবো। রাসূল এতিম হওয়ার কারণে ওই 2 ভাইয়ের কাছ থেকে টাকা দিয়ে ব্যবস্থা করে জায়গাটা কিনলেন। এই জায়গায় তখন খেজুরের বাগান ছিল। রাসূল জায়গাটা কিনে খেজুর গাছগুলো কাটলেন,
কেটে ওই গাছগুলোর গোড়া দিয়ে, গাছগুলোর কাণ্ড দিয়ে মসজিদে নববীর সর্বপ্রথম ফিলারগুলো বানালেন। আর খেজুর গাছের পাতা দিয়ে বেড়া, এবং রাসূল নিজে মাটি কাটলেন। যখন বৃষ্টি হতো, সাহাবায়ে কেরাম পাথর কুচি নিয়ে মসজিদ নববীর ফ্লোরে বিছায় দিতেন, যাতে করে সিজদা দিলে কাদা না লাগে। যখন প্রচন্ড গরম হতো, সাহাবায়ে কেরাম কাদা মাটি নিয়ে ছাদে এবং পাশের খেজুর পাতার বেড়াতে লেপ দিয়ে দিতেন, যাতে করে সূর্যের আলো। রাসূল সর্বপ্রথম মসজিদ নববী বানালেন। এই মসজিদ নববী হলো রাষ্ট্রের সচিবালয়, রাষ্ট্রের সংসদ ভবন, রাষ্ট্রের সব বিষয় ফয়সালা হবে মসজিদ নববীতে। আর আল্লাহর সাথে সম্পর্কের সেতু বন্ধন মার্কাজ হবে মসজিদটা। আল্লাহু আকবার বলবেন না? তাহলে রাষ্ট্রের কি হয়ে গেল? সংসদ ভবন হয়ে গেল, সচিবালয় হয়ে গেল, আল্লাহর সাথে সম্পর্কের সেতু বন্ধন হয়ে গেল। দুই, মোট কয়টা কাজ করলেন? গেল কয়টা? দুইটা গেছে গা। দুই নাম্বার হলো আকাবার তৃতীয় শপথে 72 জন গিয়েছিলেন। কয়জন? এই 72 জনের মাঝে আউস এবং খাজরাজ গোত্রের ছিলেন। এর আগেই ওনাদের মাঝে মদিনা থাকাকালীন এমন একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, যেই যুদ্ধকে বুয়াসের যুদ্ধ বলে। এখন এই যুদ্ধরত অবস্থায়, রক্তক্ষয়ী সংঘর্ষ অবস্থায় তারা আবার মদিনা রাসূলকে নিয়ে আসলেন, কিন্তু তাদের ভিতরে এখনো কিন্তু দূরত্ব। রাসূল মদিনা গিয়ে এই মুসলমানদের মাঝে পরস্পর যে দূরত্ব, পরস্পর যে ঝগড়াঝাটি, সব দাফন করে সব মুসলমানকে আপন ভাই ভাই হওয়ার মতো পরিবেশ, বন্ধুত্ব তৈরি করে দিলেন। এটা হলো ইসলামী রাষ্ট্রের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। তিন নম্বর রাসূল যে কাজটা করলেন সেটা হলো রাসূল মদিনা গিয়ে দেখেন মদিনার চারপাশে সব ইহুদিদের শক্ত বসতি। বনু নজির, বনু কাইনুকা, বনু কোরাইজা, আর্থিক দিক থেকে, শারীরিক দিক থেকে, জনবলের দিক থেকে, কৃষি খামারের দিক থেকে তারা ছিল মজবুত। রাসূল তাদের সাথে একটা সন্ধি করে ফেললেন, যার নাম মদিনার সনদ। যার নাম কি? রাসূল বললেন, আমাদের উপর যদি কেউ আক্রমণ করে তোমরা আমাদের সাথে থাকবা, তোমাদের উপর যদি কেউ আক্রমণ করে আমরা তোমাদের সাথে আছি। তোমাদের উপর কেউ আক্রমণ করলে আমরা তোমাদের পক্ষেই থাকবো, ওদের পক্ষে। আর এই দেশটা তোমাদেরও আমাদেরও। এই দেশের স্বাধীনতার উপর যদি কখনো আক্রমণ হয়, তোমরা এবং আমরা দোনো দল মিলে মুক্তিযুদ্ধ করে মদিনার স্বাধীনতাকে আমরা রক্ষা করব। ঠিক আছে কথা? কয়টা কাজ করলেন? এখনো যদি পৃথিবীর কোন দেশ, মনোযোগ আছে আপনাদের? আমার আলোচনা শেষ। এখনো যদি পৃথিবীর কোন দেশ মদিনা যাওয়ার পর রাসূল যে তিনটা কাজ করেছিলেন, এই তিনটা কাজ যদি এখনো কোন দেশ করে, মদিনার সে আবহাওয়া এখনো পৃথিবীতে বিরাজ করবে। এক, এখনো যদি কোন দেশ তার দেশের সব মসজিদগুলোকে যদি সমাজ নেতৃত্ব দেওয়ার মার্কাজ হিসেবে ঘোষণা করে, যে সমাজের সবগুলো মসজিদ হবে এই সমাজ নেতৃত্ব দেওয়ার মার্কাজ। মনোযোগ আছে আপনাদের? দুই, এই দেশে যত দল আছে, ইসলামী দল, যত পীর আছে, কোনো ঝগড়াঝাটি নাই। প্রত্যেকের পীরের ওজিফা পাঠ করুক, প্রত্যেক দলের কর্মসূচি পাঠ করুক, আমল করুক, কিন্তু পরস্পর দলাদলি থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মারামারি থাকবে না, হামলা মামলা থাকবে না। সব মুসলমান যেই দলই করুক সব এক, কারো মাঝে ঝগড়াঝাটি নাই। এটা হলো একটা শান্তিময় রাষ্ট্র হওয়ার জন্য দ্বিতীয় শর্ত। তিন নম্বর হলো প্রত্যেক দেশে কোনো না কোনো দেশে কোনো না কোনো বিধর্মী আছে, আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অগ্নি পূজারী, আছে না নাই? ওদের সাথে আচরণ করতে হবে মানবিক আচরণ। ওরা আমাদের দেশের মুসলমানদের কাছে আমানত, রাষ্ট্রের কাছে আমানত। ওদের সুখে আমরা সুখী হব, ওদের দুঃখে আমরা দুঃখী হব। ওরা যেন অত্যাচারিত না হয়, মুসলমানদের পক্ষ থেকে তো নাই, অন্য কারো পক্ষ থেকে যেন অত্যাচারিত না হয়। ওরা যদি অত্যাচারিত হয় আমরা ওদের পক্ষে ওদের বিরুদ্ধে লড়বো। ঠিক আছে কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বিধর্মী যদি কোন মুসলমানের কাছ থেকে অত্যাচারিত হয়, আমি রাসূল হাসরের ময়দানে ওই মুসলমানদের বিরুদ্ধে বিধর্মীর পক্ষে আল্লাহর কাছে মামলা দেব। এখনো যদি পৃথিবীর কোন দেশে এই তিনটা যদি কাজ হয়, কয়টা কাজ? মসজিদগুলো যদি সমাজ নেতৃত্ব দেওয়ার কেন্দ্র হয়ে যায়, মুসলমানরা যদি পরস্পর দলাদলি হিংসা বিদ্বেষ বন্ধ করে দেয়, পরস্পর যদি মহাব্বতের বন্ধন তৈরি হয়, বিধর্মীদের সাথে যদি একটা সামাজিক বন্ধন তৈরি হয়ে যায়, শ্রদ্ধার সম্পর্ক তৈরি হয়ে যায়, ওই দেশে কি আর অশান্তি থাকার কোনো সম্ভাবনা আছে? কথা বলে সম্ভাবনা আছে? আসুন
বর্তমানে মাহফিলগুলোর স্টেজ হয়ে গেছে শুধু ফতুয়াবাজি, শুধু হিংসা বিদ্বেষ। এই হুজুর ভালো না, এই হুজুর ভালো না, শুধু মোল্লা নাজিমি ভালো, শুধু আশরাফি ভালো, আর কথা কয় না, ঠিক কিনা? এটা কিন্তু কয়েক বছর আগেও ছিল না। এই কয়েক বছর এই মাহফিলগুলোর এই দুরবস্থার জন্য আমি বলবো অন্যরা যত দায়ী, আমরাও কিন্তু কম দায়ী নই। আপনি অন্যের বিরুদ্ধে বলার জন্য আপনি অন্যের মাইক ব্যবহার করে কেন বলেন? আপনি নিজে একটা মাইক লাগায় বলেন। আরেকজনের টাকা দিয়ে দোকানে হেঁটে হেঁটে এই যুবকেরা 10 টাকা 5 টাকা খরচ করে কালেকশন করে আপনার জন্য প্যান্ডেল সাজায়, মাইক সাজায়, আর আপনি এখানে একদম বাচ্চা সাজিয়ে বাচ্চায় বসে একবারে কি বলে এটাকে পল্টন ময়দান পাইলেছেন। আপনার যদি এত শখ থাকে আপনি নিজে মাইক লাগান। 10 টাকা তো জীবনে খরচ করেন নাই, শুধু অন্যের মাইক দিয়ে ফতুয়া দেওয়া সহজ। সম্মানিত দিনী ভাইরা, আমি অনুরোধ করব এই হাজারো জনতাকে, এখানে সবাইকে এক দলের মানুষ, সবাইকে এক পীরের মানুষ, এক পীরের মুরিদ, কিন্তু আমরা সবাই মুসলমান, ঠিক আছে কথা? আমরা যে দলেরই হই, যে পীরের মুরিদ হই, আমাদের অন্তরে যেন হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে, অন্য ভাইয়ের জন্য দয়া থাকবে, মায়া থাকবে, দরদ থাকবে। তার জন্য শেষ রজনীতে যখন নিজের জন্য দোয়া করব, তখন ওই ভাইটারও জন্য দোয়া করব। আমাদের দেশে যারা বিধর্মী আছে তারা আমাদের কাছে আমাদের জন্য আমানত, সুতরাং এই আমানতটা যেন আমরা বরখেলাফ না করি। রাসূল তাহলে আমার বিরুদ্ধে তার পক্ষ হয়ে আল্লাহর কাছে মামলা দিবে, সুতরাং রাসূল যদি আমার বিরুদ্ধে বাদী হয় এই মামলায় পাশ করার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ তুমি আমাদের দেশটাকে হেফাজত করো, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করো, এদেশের সব মুসলমানকে এক এবং এক হওয়ার তৌফিক দান করো। আজকের মাহফিল যারা আয়োজন করেছে অধিকাংশ যুবক, আল্লাহ এই যুবক সহ যত যুবক শ্রোতা হিসেবে এসেছে সকলকে তুমি ওমর বানায় দাও, নামাজি বানায় দাও, দিনদার বানায় দাও। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া আছে। আজকে যিনি সম্মানিত প্রধান বক্তা, তার সুন্দর কণ্ঠে গুছানো কথাগুলো শোনার আহ্বান জানিয়ে মাহফিল শেষ করে মোনাজাত দিয়ে বিদায় হবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।